এইবার কি ঘটনা ঘটবে তার আগে বলে রাখি, কুরুক্ষেত্রের যুদ্ধের কথা একটু আপনাদের বলবো, একটু মন দিয়ে শুনবেন। ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। ভালো করে শুনবেন। দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। ভগবানের ইচ্ছাতে সব হয়। দিয়ে ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তিনি আপনাকে দিতে পারে অনেক, আবার নিতে পারে এক সেকেন্ডের মধ্যে। এই জন্যে সংসারে সুখী হবার একটি পথ। অনেকে বলে আমি সুখী হয় নাই, সুখী হবার একটি পথ কি বলুন তো? আপনাকে শুধু ভাবতে হবে, হে গোবিন্দ, যা কিছু সব তোমার, আমি তোমার দাস। এই ভাবনা, আমার ছেলে নয় তোমার, আমার বাড়ি নয় তোমার, আমার টাকা নয় তোমার। যদি এই কথা কেউ ভাবতে পারে, যদি আমার ভেবে নেয়, তবে দুঃখ। আর যদি বলতে পারেন হে গোবিন্দ সব তোমার, শুধু এই কথাটা বলতে হবে, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। দেখুন, ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। কিছু মনে করবেন না বাবা, সরকার আমাদের বহু সুযোগ দিচ্ছে, জোরে বলুন হ্যাঁ কি না। কিন্তু বলুন তো, পিঁপড়েগুলোকে কি দিচ্ছে, পাখিগুলোকে কি দিচ্ছে, এদের জন্য সরকার কি দিচ্ছে? গোবিন্দ সবার জন্য আহার তৈরি করে রেখে দিয়েছেন। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। লক্ষ্য করুন, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে কুন্তির কাছে পঞ্চ পাণ্ডবকে নেবার জন্য কৃষ্ণ গিয়েছিল। পিসি, কি তোমার পঞ্চ পাণ্ডবকে দাও, যুদ্ধে নিয়ে যাব। মায়েরা বলুন তো, দেশে দেশে যুদ্ধ লেগে গেলে আপনার ছেলেকে যদি কেউ চায় যুদ্ধে নিয়ে যেতে, জোরে বলুন হ্যাঁ না না দেবেন আপনারা? জোরে বলবেন, আপনারা দেবেন? আপনার ছেলেকে যুদ্ধে দেবেন? কুন্তি বলেছিল আমি আমার 5টা ছেলেকে যুদ্ধে পাঠাবো না। কৃষ্ণ বলেছিল পিসি আমার ওপর তোমার ভরসা আছে? বলে হ্যাঁ আছে। তবে তুমি এগ্রিমেন্ট পেপারে চুক্তি করে নাও। বলে কি? তোমাকে কথা দিলাম তোমার 5টা ছেলে আমি ফেরত দিয়ে দেবো। বলছে 5টা ছেলে ফেরত? 5টাই দেবো, তোমাকে 6টা দেবো না, 4টা দেবো না, তোমাকে 5টাই দেবো। দেখ কৃষ্ণ, তুই আমাকে বলে গেলি কিন্তু 5টাই দিবি। আমি বাবা 4টা ফেরত নেবো না, 5টা নেবো, 6টা নেবো না, আমার 5টাই চাই, 5টা ছেলেই চাই। মায়েরা লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু। মালিককে, রথের মালিককে? অর্জুন। সারথীকে? কৃষ্ণ। যিনি ড্রাইভার তিনি বলছেন মারো। কাকে? কর্ণকে। কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গেল, সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলছে এইবার মারো। মারবো? হ্যাঁ মারো, মারো, কে মারো, একবারে দেরি করবেন, 1 সেকেন্ড দেরি করবেন, মারো। যেই না অর্জুন, এদিকে তাকান, যেই না অর্জুন মারতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে কুন্তি বলে উঠল, অর্জুন ওকে মারিস না বাপ, ও তোর ভাই, ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখবি কি করে, ও যে তোর ভাই, ওকে মারিস না। অর্জুন জিজ্ঞেস করছে মা ভাই কি করে? কুন্তি কি উত্তর দেবে? কুমারী অবস্থায় বাচ্চা জন্ম দিয়েছে, কি করে বলবে ভাই কি করে? কুন্তি চুপ। মা আগে বলো আমার বড় ভাই কি করে হলো? কুন্তি চুপ। কৃষ্ণ তুই তো জানিস আমার কর্ণ কি করে জন্ম নিয়েছে, কর্ণকে বাঁচা যেন অর্জুন না মারে। কৃষ্ণ বলল পিসি আসবার সময় এগ্রিমেন্ট পেপারে চুক্তি কটা ছিল তোমার সঙ্গে? জোরে বলুন কটা ছিল? 5টা। তোমার সঙ্গে 6টা ছিল? ছিল না। তাহলে আমি যা কথা দিয়েছিলাম কথা রাখবো, তোমাকে 5টা ফেরত দেবো, 6টা ফেরত দেবো না। দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কৃষ্ণ কুন্তিকে প্রণাম করছে। ছেলে যদি প্রণাম করে বাইরে যায়, নিয়ে বলে মা আমি যাই, আপনি কি বলবেন? খোকা যাই বলতে নেই বাবা, আসি বলতে হয়। কৃষ্ণ অন্যদিন প্রণাম করে বলে পিসি আমি আসি, আজকে বলছে পিসি আমি যাই। কুন্তি কেঁদে কেঁদে বলল কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা, তুই আর আমার কাছে ফিরে আসবি না। কেন? অন্যদিন প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, তোকে আমি আর ফিরে পাবো না।
তবে কৃষ্ণ তুই চলে যাচ্ছিস আমি জানি, তুই আর আসবি না। যাবার আগে তোর কাছে জীবনে কোনো জিনিস চাই না, একটা জিনিস চাইবো। কি? আগে বল, তুই দিবি কি? কৃষ্ণ বলে উঠলো, বলো পিসি তুমি কি চাও, বল তুই দিবি আগে কি? তোর ওই রাতুল চরণে আমাকে একবার প্রণাম করতে, আমাকে একবার প্রণাম করতে দে। কৃষ্ণ বলল, পিসি আমি তোমার ছেলে, তুমি আমার মা। পিসি মানে মা, মা হয়ে ছেলেকে প্রণাম করবে কেন? কুন্তী বলে উঠল, আমি তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে প্রণাম করছি। কৃষ্ণ বলল, তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়, আমি একা পুরুষ। বলছে, বাবা আমার পঞ্চপাণ্ডব শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। ওরে কৃষ্ণ, কিছু মনে করিস না বাবা, তোকে কেউ চিনতে পারে নাই, তোকে চিনতে পারে নাই পিতানন্দ। যদি চিনতে পারতো খরম যুগল তোর মাথায় চাপিয়ে দিতে পারত। তোকে চিনতে পারে নাই তোর মা যশোদা, যদি চিনতে পারতো সামান্য নবনীর জন্য তোকে বেঁধে রাখতো দড়িতে। তোকে চিনতে পারে নাই শিশুপাল, কোথায় শিশুপাল চিনতে পারে নাই মায়েরা? কৃষ্ণের একটা পিসির ছেলের নাম ছিল শিশুপাল। শিশুপালের যখন জন্ম হলো, 3টে চোখ 4টা হাত। শিশুপালকে মাথায় নিয়ে যখন তার মা জঙ্গলে ফেলতে যাচ্ছে, তখন আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে কতজন দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তোমার ছেলের তার হাতেই মৃত্যু হবে। শিশুপালের মা মাথায় করে শিশুপালকে ফেরত নিয়ে এলো বাড়িতে। কটা পা বলেছি মা? হাত বলেছি 4টা হাত। কটা চোখ বলেছি? 3টে চোখ। সবাই দেখতে যাচ্ছে, একজন দেখতে গেল, একটা চোখ আর 2টো হাত খসে পড়লো। কে বলুন তো? কৃষ্ণ যখন ঢুকেছে, একটা চোখ 2টো হাত খসে পড়লো। কৃষ্ণের পিসি কৃষ্ণের হাত দুটো ধরে বলল, হ্যাঁ রে কৃষ্ণ, আমায় একটা কথা দিতে পারবি? বলে, কি? আমি তোরকে পিসি, এ তোরকে ভাই, কথা দে বাবা, শত অপরাধ করলে ক্ষমা করে দিবি। কৃষ্ণ বলল, পিসিমা আইন যেমন আছে ফাঁক তেমন আছে, আমি কথা দিলাম, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। মনে মনে ভাবলো, যুধিষ্ঠির মহারাজ যখন রাজ্য যজ্ঞ করলো, সবাইকে আমন্ত্রণ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। শিশুপাল চিৎকার করে বলে উঠলো, কে লম্পট যে ব্রজকবিদের বসন চুরি করে? কে চোর যে ব্রজকবিদের ননি চুরি করে বেড়ায়? তুমি চোর, তুমি লম্পট, তুমি চোর, তুমি লম্পট, তুমি চোর, তুমি লম্পট। 101 পেরিয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্রনে শিশুপালের মস্তক ছেদন করল। কৃষ্ণের আঙুলটা সুদর্শন চক্রের আঘাতে যখন কেটে গেল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছিল কে? এইদিকে তাকান, দ্রৌপদী নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, ওগো দ্রৌপদী, এইটুকু কাপড় যে তুমি বাঁধলে, তুমি একদিন অনেক কাপড় পাবে। আপনার সবাই জানেন কোন দিন পেয়েছিল? যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল। মায়েরা দ্রৌপদীর কাপড় টানছে, দ্রৌপদী এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদমুনি কেঁদে কেঁদে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি কেমন ভগবান? অসহায় নারী বারবার তোমায় ডাকছে বসনের জন্যে, আর তুমি কেমন পাগলের মতো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তুমি কেমন ভগবান? কৃষ্ণ বলল, নারদ চুপ করো, তাকিয়ে দেখো, দ্রৌপদী আমার ওপর ভরসা করতে পারে নাই, এক হাতে নিজের বস্ত্রটাকে ধরেছে, এক হাতে আমায় ডেকেছে। যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। ও যদি 2 হাত তুলে আমায় ডাকতে পারে, গোবিন্দের ওপর যদি এরকম ভরসা কেউ করতে পারতো বাবা, জীবনে কেউ হারতো না, সবাই জিতে যেত। দ্রৌপদী যখন হাত তুলে ডাকছে, দুঃশাসন বস্ত্র টানছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, দাদা আমি আর পারছি না, ক্লান্ত হয়ে গেলাম, আমি বসন টানছি, বসন শেষ হচ্ছে না। কেন হচ্ছে না? আমার ভেতর টান লাগছে, আমার জল তৃষ্ণা করছে, আমি বাড়ি যাই, আমি জল খেয়ে আসি। দাদা তুমি বসন টানো। যখন দাদা দুর্যোধন বসন টানছে, দুঃশাসন বাড়িতে জল খেতে গেছে, বাড়ির ভেতরে ঢুকে চমকে উঠল। 100 ভাইয়ের স্ত্রীর শরীরে কাপড় নাই, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন চিৎকার করে বলল, আমি কি দেখছি? আমার জল তৃষ্ণা আর লাগছে না, তোমাদের কাপড় কই, তোমাদের কাপড় কই? স্ত্রী বলে উঠল, স্বামী
তোমার আর তোমার দাদার জন্য হলো। কেন? দ্রৌপদী বসন চাইছে, কৃষ্ণ বসন জোগাড় করছে। এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দিচ্ছে। হরি বল। আমাদেরগুলো টানছে, দ্রৌপদীকে দিচ্ছে। এর থেকে কি বুঝলেন? কেউ যদি কারো অমঙ্গল চায়, অমঙ্গল তার আগে হয়। মুকুন্দ সরকারের চিকিৎসা করতে করতে অহংকার জন্মে গেল। ভগবান সব সইতে পারে মা, অহংকার সইতে পারে না। হঠাৎ মুকুন্দ সরকার ভাবলো আমার জন্যে চিকিৎসা হচ্ছে। একদিন তার স্ত্রীর শরীরে ভগবান রোগ দিয়ে দিল। স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো? আমার সর্বাঙ্গ যেন জ্বলে হলো গো। তখনও অহংকার যায়নি। আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ভালো করতে পারবো না। কই দেখি দেখি তোমার কি হয়েছে? স্বামী বেশ কয়েকদিন থেকে মুখটা জ্বালা করে, হাত জ্বালা করে, পা জ্বালা করে, চোখ জ্বালা করে। আমার কি হয় নিজেই বুঝতে পারি না। এক কাজ করো, আমায় দেখো আমার কি হয়েছে। তুমি তো সবার চিকিৎসা করছো, আমারও চিকিৎসা করতে পারছো না কেন? গোটা শরীর জ্বলছে, হাত পা জ্বলছে, আমি খেতে পারি না, মাথা ঘোরে কেমন করছে, আমার শরীর ভালো লাগছে না। একটু দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি। গোটা শরীরটা দেখলো মা, চিকিৎসা করতে পারলো না। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়লো। প্রভু বলে দা, প্রভু বলে দা, প্রভু বলে দা, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রীর রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে গিয়ে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি অহংকার হয় আমার অহংকারে পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণু পান মুকুন্দ সরকারকে দিল। এই জীবাণু পানটা দিয়ে দাও, তোমার স্ত্রীর তো নতুন রোগ, তোমার স্ত্রীর তো লক্ষণ ভালো হবে, রোগ সারবে, নতুন লক্ষণ পাওয়া যাবে, তোমার স্ত্রীর সন্তান হবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা এখানে পান খান তারা কোনো অপরাধ করেন না, হাত তুলে বলে দিলাম। যারা এখানে পান খান তারা নেশা করেন না। অনেকে মনে একটা প্রশ্ন জিজ্ঞাসে, পান মানে নেশার জিনিস না। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসের পরে পান খায় নাই। কিন্তু পানটা নেশার কখন আগে শুনে নিন। পানটা নেশার কখন? পানের জন্ম কোথা থেকে? যখন অমৃত স্বর্গ থেকে, সমুদ্র থেকে যখন অমৃতের ভাণ্ড উঠেছিল, দেবতা অসুরদের মধ্যে ভাণ্ডটাকে নিয়ে কারাকারি চলছিল। এক ফোঁটা অমৃতের ভাণ্ড থেকে অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়। ওই জন্য পান কিন্তু ভগবানের পুজোতে লাগে। মায়েরা, পান হচ্ছে অমৃতের সমান। শুধু পান যদি আপনি খান তবে ঠিক, পানের সঙ্গে মশলা খেলে ওটা আপনার নেশাযুক্ত হয়ে গেল। এই জন্য পানের দোকান যারা করে তারা বলে, প্রদীপ পালকে বাদ দিয়ে অন্য কাউকে আনো, আমার পানের ব্যবসা বন্ধ হয়ে গেল, কারণ নেশা টেশা বন্ধ করে দিচ্ছে। না না, আমি আপনাদের একটা কথা বলতে চাই, মায়েরা মন দিয়ে শুনবেন। পান যদি শুধু খান তবে নেশা নয়, পানের সঙ্গে মশলা দিলে আপনার নেশা হয়ে যায়। মুকুন্দ সরকার চিবানো পানটাকে নিয়ে যাচ্ছে তার স্ত্রীর কাছে, আর যেতে যেতে গাইছে, ভগবানের কি লীলা। নিতাই চাঁদ যাকে দেখছেন আপনারা, আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। 1 ঘন্টা 3 ঘন্টা পর আর জায়গা ফাঁকা থাকবে, কেউ দেখতে পাবে না, জানি তাই। নিতাই চাঁদকে যারা আপনারা দেখতে পাচ্ছেন, ত্রেতা যুগে রামচন্দ্র এবং লক্ষ্মণ, দাপরে হয়ে গেল কৃষ্ণ এবং বলরাম। তা ত্রেতা যুগের রাম তিনি ছিলেন দাদা, ভাই ছিলেন লক্ষ্মণ। কিন্তু দাপরে দাদা হয়ে গেলেন ভাই, আর দাদা ভাই হয়ে গেল দাদা। কেন? ভাই যদি ভাইয়ের মতো হয়, কর্ম ভালো করলে পরের জন্মে বা দাদা হয়ে জন্ম নেয়। এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। রামচন্দ্র, একটু বলবেন, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? 17 দিন। 17 বছরের জন্য। ও 14 বছর। আচ্ছা আচ্ছা, যাক আপনারা এসেছিলেন বলে আমি জানতে পারলাম, আমার জানা ছিল না। এইদিকে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। আসতে তো বনবাস থেকে যখন গিয়েছিল, বনবাস থেকে যখন ফিরে এলো,
রাম কিন্তু রাজা হয়ে গেল। লক্ষণ তখন একটা ছাতা ধরে রামচন্দ্রের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ রাম রাজা হয়েছে, রাজ্যাভিষেক হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। সেই সময় লক্ষণ ছাতাটাকে ফেলে দিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে অচৈতন্য হয়ে গেল। রামের খুব রাগ হলো, লক্ষণ আজকে আমার রাজ্যাভিষেক, লোকে আনন্দ করছে, আর তুমি দুঃখ করে মাটিতে শুয়ে পড়লে। ছি, তুমি আমাকে বলতে পারতে তোমার রাজ্যের লোভ ছিল হয়তো, সেই যে তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে। আমাকে আগে বলতে পারতে আমার রাজা হবার কোনো ইচ্ছা নেই, তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেলে। লক্ষণকে ঢাক ঢোল দিয়ে জাগানো হলো, খুব ধীরে লক্ষণকে ঢাক ঢোল দিয়ে জাগানো হলো। লক্ষণ বলল, দাদা আমার রাজ্যের কোনো লোভ নাই, তুমি যে আমার দাদা, যদি আমার রাজ্যের লোভ থাকতো তুমি যখন 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলে, আমি তোমার সঙ্গে যাব কেন? আমি তো দিব্যি রাজা হয়ে বসে থাকতে পারতাম। তবে আমি কেন ঘুমিয়ে পড়েছিলাম জানো? 14 বছর বনবাসে থাকাকালীন আমি একদিনের জন্য ঘুমাই নাই। যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন চিন্তা ভাবনা করবেন, লক্ষণ 14 বছর ঘুমায় নাই। রামচন্দ্র বলছে আমার বিশ্বাস হচ্ছে না তুমি 14 বছর ঘুমাও নাই। বলছে না আমি ঘুমাই নাই। প্রমাণ কেউ দিতে পারলো না, একজন ছুটে এলো, বশিষ্ঠ মুনি। রামচন্দ্র তুমি স্বয়ং পরম ব্রহ্ম ভগবান হতে পারো, কিন্তু তোমার কাছে একটা বিশেষ নিবেদন রইল, লক্ষণ 14 বছর ঘুমায় নাই। রামচন্দ্র লক্ষণকে জিজ্ঞেস করছে, কি করে তুমি 14 বছর ঘুমাও নাই? দাদা, যেদিন তুমি আর আমি, মা সীতা, তিনজনে মিলে বনবাসে গেলাম, পর্ণকুটির তৈরি করে তোমরা দুজনে ভেতরে ঢুকে গেলে, আমি দরজায় প্রহরী হয়ে দাঁড়িয়ে রইলাম। নিদ্রা দেবী আমার কাছে এসেছিল, আমার চোখে ভর করেছিল। আমি নিদ্রা দেবীকে তীর ধনুক দিয়ে বলেছিলাম, এই দেখ যদি আমার চোখে আসবি তোকে শেষ করে দেবো। নিদ্রা দেবী সেদিন কেঁদে কেঁদে বলেছিল, লক্ষণ তুমি যদি আমায় মেরে দাও পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। বলুন তো মায়েরা, একটা মানুষ 10 দিন না ঘুমালে তার ব্রেন ঠিক থাকে না। তা যদি নিদ্রা দেবী ঘুমিয়ে যায় পৃথিবীর সবাই আর ঘুমাতে পারবে না। নিদ্রা দেবী মরে গেলে তো সবাই পাগল হয়ে যাবে। নিদ্রা দেবী বলছে, আমি যদি মরে যাই সবাই পাগল হয়ে যাবে, আমি তোমাকে কথা দিলাম, বলো কি করতে হবে। লক্ষণ বলল, 14 বছর আমি রামচন্দ্র সীতার কাছে থাকবো, আমার চোখে তুমি আসবে না, কথা দাও, নইলে মেরে ফেলবো। কথা দিলাম 14 বছর তোমার চোখে আসবো না। কিন্তু রামচন্দ্র আর তুমি এবং সীতামা যেদিন বনবাস থেকে বাড়ি ফিরবে, যেদিন রামচন্দ্র রাজা হবে, সেই দিন তোমার চোখে আমি ভর করব। দাদা, কথা অনুযায়ী নিদ্রা দেবী আমার চোখে ভর করেছে, তাই তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাহ, তুমি 14 বছর আর কি করেছো? বশিষ্ঠ মুনি বলছে, শোনো, এইরকম পুরুষ একমাত্র পৃথিবীতে যে থাকবে সে ইন্দ্রজিৎকে বধ করতে পারে। যে পুরুষ 14 বছর না করে নারী মুখ দর্শন, যে পুরুষ 14 বছর না করে ভক্ষণ, যে পুরুষ 14 বছর না করে শয়ন, বশিষ্ঠ মুনি বলছে এরকম পুরুষই একমাত্র পারবে ইন্দ্রজিৎকে বধ করতে। আমার দিকে তাকান, যে যেখানে আছেন, ভক্তের দিকে তাকাবেন না, ভক্তের ভাব আলাদা থাকবে। আপনার নিজের দিকে তাকান, মন দিয়ে শ্রবণ করুন, আপনাদের কাজে লাগবে। যে পুরুষ 14 বছর নারী মুখ দর্শন করবে না, যে পুরুষ 14 বছর শয়ন করবে না, যে পুরুষ 14 বছর ভক্ষণ করবে না। রামচন্দ্র বলল, দাঁড়াও, তুমি 14 বছর, এদিকে তাকাও, তুমি 14 বছর ঘুমাওনি মেনে নিলাম, তুমি 14 বছর নারী মুখ দর্শন করো নাই, সীতার সঙ্গে ছিলে, আর সীতার মুখ তুমি দেখো নাই? না। লক্ষণ যে নারী মুখ দর্শন করে নাই তার প্রমাণ দিল কে বলুন তো? হনুমান। হনুমান এসে বলল, প্রভু রামচন্দ্র, লক্ষণ কাকা, লক্ষণকে কাকা বলতো, লক্ষণ কাকা সীতা মায়ের মুখ 14 বছর দেখে নাই, আমি প্রমাণ আছি, কেউ থাকার না থাক। বলে কেমন প্রমাণ? বলছে, যখন সীতাকে নিয়ে চলে যাচ্ছে রাবণ, নিয়ে যেতে যেতে সীতা নিজের মাথার মুকুট, গলার হার, হাতের বালা, পায়ের নুপুর সব রাস্তায় ফেলে ফেলে দিয়ে গিয়েছিল, রাস্তায় ফেলে ফেলে দিয়ে গিয়েছিল।
আর হনুমান কি করেছে, একটা পাত্রের মধ্যে এনেছিল, লক্ষণকে দেখাচ্ছিল সীতা মা চুরি হয়ে গেল। লক্ষণের বিশ্বাস হলো না। এই দেখো সীতা মায়ের গলার হার, বলছে আমি তো চিনতে পারি না। এই দেখো সীতা মায়ের মাথার মুকুট, আমি তো চিনতে পারি না। এই দেখো সীতা মায়ের হাতের বালা, আমি তো চিনতে পারি না। এই দেখো সীতা মায়ের পায়ের নুপুর, চিনতে পেরেছি। লক্ষণ কাকা বলল, লক্ষণ কাকা যখন দেখতে পেল তখন বলে এটা পায়ের নুপুর, আমি চিনতে পেরেছি মা সীতা হরণ হয়ে গেছে। লক্ষণ 14 বছর নারী মুখ দর্শন করে নাই। আশ্চর্যের ব্যাপার, বলছে 14 বছর তুমি খাওনি? বলছে না খাইনি। তা 14 বছর যে আমি ফল এনে বন থেকে এনে তোমার হাতে দিয়েছিলাম, তুমি খাওনি? বলছে না দাদা, খাবো কি করে? তুমি ফল অন্বেষণ করে এসে হাতে দিয়ে বলেছিলে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ খাও। কত বড় ভাইয়ের কৃতিত্ব দেখুন। তুমি বলেছিলে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই খাও। বলতে আমি খেতাম, তুমি ধরতে বলেছিলে, আমি ধরেছিলাম। ও তা 14 বছরের ফলের হিসাব দিতে পারবে? বলছে হ্যাঁ। ফলগুলো তার নাই, ফলের বীজগুলো আছে, এগুলো আমি তোমাকে দিয়ে দেবো। এই হনুমান, তুমি তুনটা নিয়ে এসো তো। তুন মানে বুঝতে পারছেন, এই যে এই জায়গাতে বানগুলো থাকে না, ওই তুনটা নিয়ে এসো তো। তুনের মধ্যে সব ফলের বীজগুলো আছে। তুনটা যখন তুলতে যাচ্ছে তখন হনুমানের আবার অহংকার হয়ে গেল, আমি গন্ধমাদন পর্বত তুলেছি, আর তুন তুলতে পারবো না। যখনই তুলতে গেছে অহংকার হয়ে গেছে, রামচন্দ্রকে স্মরণ করলো, তুলতে পারলো। এসে যখন দেখালো 14 বছরের ফল রয়েছে মা, 7 দিনের ফল কম। যখন 7 দিনের ফল কম বলেছে, যখন 7 দিনের ফল কম, রামচন্দ্র জিজ্ঞেস করছে 14 বছরের ফলের হিসাব পেলাম, 7 দিনের ফল দেখতে পাচ্ছি না কেন? বলছে দাদা 7 দিন যে আমরা ফল খাই নাই। বলছে কোন দিন খাও নাই? মায়েরা হিসাব করে দেখুন, একটা একটা করে গুনবেন, আমি অঙ্কে কাঁচা, আপনার হিসাব করুন। বলছে যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো, মৃত্যু সংবাদ সেই দিন আমরা কেউ ফল খাই না। সেই দিনে ফল খাই হলো মায়েরা, এক গুনবেন কিন্তু। যেদিন সীতা মা হরণ হলো, হরণ হলো, সেই দিন আমরা ফল খাই নাই। খাইনি। যেদিন রাবণ মায়া সীতা তৈরি করে তার মস্তকটাকে ছেদন করে সোনার থালায় দেখিয়ে দিল, সেই দিন আমরা ফল খাই নাই। সেই দিন ফল খাই। আপনারা তো গুনছেন, পেছনে গুনতে পারছেন কদিন হলো? জোরে বলুন। 3 দিন। আর কোন দিন? যেদিন শক্তিশাল মারল রাবণ, রাবণের শ্বশুর ময়দানব শক্তিশাল তৈরি করে ইন্দ্রজিতের মাধ্যমে লক্ষণের বুকে মারল, সেই দিন ফল খাই না। সেই দিনে ফল খাই। যেদিন আমাদের নাগ পাশে বন্ধন করা হলো, গরুর এসে মুক্তি দিল, সেই দিন ফল খাই নাই। কদিন হলো? কদিন? 5 দিন। আচ্ছা, যেদিন মহিরাবন আমাদের পাতালে প্রবেশ করালো, হনুমান এসে উদ্ধার করলো, সেই দিন ফল খাই নাই। কদিন হলো? 6 দিন। 6 দিন আমরা দুঃখে ফল খাই নাই, কিন্তু একদিন আমরা আনন্দে ফল খাই নাই। কোন দিন? যেদিন রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করা হলো, আনন্দে সেই দিন ফল খাই না। দিনে ফল ও গোটা দেব। ভাইরা, ধীরে 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 লক্ষণ দাঁড়িয়ে আছে। রামচন্দ্র লক্ষণকে হাতে ধরে বলল, লক্ষণ তুই যে আমার ভাই যদি না হতিস, তাহলে তোর পাটা ধরে একবার প্রণাম করতাম। তুই যে এত বড় ত্যাগ স্বীকার করেছিস, আমি ভগবান হইতে পারি নাই, তবে কথা দিলাম আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি দাদা বলরাম, আমার মনের ইচ্ছা পূর্ণ করব। কলিযুগে আমি হব গৌর হরি, তুই হবি নিতাই চাঁদ। সবসময় তুই বড় থাকবি, আমি ছোট থাকবি। প্রত্যেকটি তত্ত্ব কিন্তু সাজানো আছে। আজকে নিতাই চাঁদকে নিয়ে মহাপ্রভু জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। খুব প্রেম সে ভক্তি ভরে ধীরে ধীরে শ্রবণ করবেন। মায়েরা, নিমাই কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল? জোরে বলবেন। কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল? এতদিন কীর্তন শুনছি, আমাদের জানতে হবে নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? 24। বাহ,
অনেকে 24 বছর বলছে, অনেকে চিনতে পারছে না ক বছরে, অনেকে ভাবতেই পারছে না। আমরা কীর্তন শুনি ঠিক কথা, কিন্তু কীর্তন বুঝি কম। শুনলাম বাড়ি চলে গেলাম তা বললে হবে না, ক্লিয়ার জানতে হবে। যীশু খ্রিস্টের কবে জন্ম হলো 25শে ডিসেম্বর, সেদিন জানতে পারলেন বড়দিন, কেক কাটতে হবে, কেক আনতে হবে। লজ্জার ব্যাপার, মহাপ্রভুর কবে জন্ম হলো ওইটাই আমরা বাঙালি হয়ে জানতে পারলাম না। এইটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। দেখবেন যেদিন হোলি পূর্ণিমা, দোল পূর্ণিমা, সেদিন বাচ্চাদের রং খেলার জন্য সরঞ্জাম এনে দেন, কাদা ছোড়াছড়ি হয়, ফাগ ছোড়াছড়ি হয়, এত আনন্দ করি। কিন্তু লজ্জার ব্যাপার, আজকে যে মহাপ্রভুর জন্ম হলো ওই জিনিসটা আমরা জানতে পারি না। যার কৃপাতে কীর্তন শুনছেন, যিনি কৃপা করে সনাতন ধর্মকে বাঁচিয়েছেন, হিন্দু সনাতন ধর্ম বাঁচার মূলে মহাপ্রভু, এই মহাপ্রভুকে আমরা সম্মান দিতে পারলাম না। একটু লক্ষ্য করুন, নিমাই সন্ন্যাস নিল 24 বছর বয়সে। প্রথমবার বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, বিষ্ণুপ্রিয়া সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে হলো মা? লক্ষ্মীপ্রিয়া নয়, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। প্রথম বিয়ে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। মায়েরা, নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিল, বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়সের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। মায়েরা অনেকে, কিন্তু বাবারা বলছে বলুন, কোনো অসুবিধা নেই, আপনি বলুন, আপনি বললেই কাজ আছে, আপনি বললে। এইদিকে এখনকার মেয়েদের, আপনাদের জন্য বলি নাই, এখনকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের কেমন? শ্বশুর শাশুড়ি বসে আছে, তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছে আর কি। একটু লজ্জা পর্যন্ত করছে না যে আমি কার সামনে বসে বলছি। না না, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি ওইটা আমি জিজ্ঞেস করছি আর কি। আমরা কি সত্যি সভ্য হচ্ছি না অসভ্য হচ্ছি? এইটা আমাদের মা কাকিমা যেটা শিখিয়ে দিল সেটা শিখতে পারলাম না। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা কোন জায়গায় পৌঁছালাম। এইদিকে তাকাবেন মায়েরা, আমার কাকিমা বেঁচে আছে না করবেন তো আমার কাকুর নাম করে না, বললো গুরুমন্ত্র নিনাই বাবা প্রদীপ, গুরুমন্ত্র দেওয়া করা। আমি গুরুদেবকে ডেকে দিলাম, বাবা আমি গানে চললাম, আমার কাকিমাকে মন্ত্র দিয়ে দাও। কাকিমাকে মন্ত্র দিল, কাকিমাকে মন্ত্র দিয়ে গুরু বাবা বলল 3 বার গুরু মন্ত্র জপ করবে, সকাল দুপুর সন্ধে। কিন্তু এক কাজ করো, তার আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। কাকিমা বলল কোনো অসুবিধা নাই। তিনি আমার কাছে এলেন, গান করে বাড়ি ফিরলাম। কাকিমা বলছে বাবা প্রদীপ, গুরু মন্ত্র দেওয়া হলো, এক জায়গায় গণ্ডগোল বাঁধল। বলে কীরকম? গুরু বাবা বলেছে যে গুরু মন্ত্র ভজন করবার আগে 3 বার 3 বেলা হরে কৃষ্ণ ভজন করতে হবে, কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। বলে কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে। কিছু বুঝলেন? কি নাম বটে? রাম নাম বটে। আমি বললাম কাকিমা কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো। বলছে তুই যতই লোককে বোঝা আমাকে বোঝাতে পারবি না। বললাম কেন? কাকিমা বলছে আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি স্বামীর নাম করি নাই, করবো না। বললাম তাহলে তোমার গুরুমন্ত্র ভজন হবে না। বলছে না, আমি একটা বুদ্ধি করে নিয়েছি। বলে কি বুদ্ধি? 7টা ছেলে মরে যাবার পর একটি ছেলে হয়েছে, তার নাম ফেলা। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি এরকম করে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। বাবারে কাকিমা, তোমার ঘটে কি বুদ্ধি আছে গো? বাবারে, আচ্ছা বুদ্ধি তোমার। আপনাদের কাছে নিবেদন রইল। না না, এ হলো বড় মজার ব্যাপার। বলুন কাকিমা, তোমার বুদ্ধির তারিফ করতে হয়, সব আসরেই তোমার কথা বলবো। একটু লক্ষ্য করুন, নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিল। বিষ্ণুপ্রিয়ার বয়স কত বললাম? জোরে বলুন। 14 বছর। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে, 14 বছরের বিষ্ণুপ্রিয়া ছোট্ট বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছে। সচিমা সারাদিন কাঁদছে নিমাই নিমাই বলে। মা যদি সন্তান হারা হয় তবে মায়ের যে কি অবস্থা হয়, একমাত্র যে মা সন্তান হারিয়েছে সে ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না। সচিমাতা সারাদিন আকুল ভাবে কাঁদে, নিমাই তুই আমায় মা বলে ডাক, তুই আমায় মা বলে ডাক, তুই আমায় মা বলে ডাক। 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া সারাদিন ধরে শাশুড়ি মাকে বোঝাতো, এমন চিন্তা করছো কেন মা?
তোমার ছেলে যদি বিশ্ববাসীর মঙ্গলের জন্য হরিনাম দিতে যায়, তুমি কাঁদো কেন? আমি 14 বছরের মেয়ে, আমি স্বামী হারা হয়েছি, ও তো আমায় চলে গেছে ছেড়ে, আমার দুঃখ হয় না? এই দেখো আমি কেমন পাষাণের মতো বুকটা বেঁধে আছি। তুমি তো গর্ভধারিণী মা, তোমার তো কষ্ট হবে, কিন্তু আনন্দ হওয়া দরকার। তোমার নিমাই জগৎবাসীকে নাম দিতে গেছে, তোমার ছেলে জগৎবাসীকে নাম দিতে গেছে। লক্ষ্য করুন মায়েরা, কে বলছে? বিষ্ণুপ্রিয়া বলছে। সারাদিন বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মাকে বোঝাতো। রাত্রিবেলায় যখন সচিমাতা ঘুমিয়ে পড়তো, বিষ্ণুপ্রিয়া নিজের মনকে বোঝাতে পারত না। আমি সারাদিন শাশুড়ি মাকে বোঝালাম, কিন্তু আমার মনটাকে আমি কি করে বোঝাবো? আমায় ছেড়ে চলে গেছে, আমি যে ভিখারিনী হয়ে গেছি। আহারে তবু বিষ্ণুপ্রিয়া একটা ভালো কাজ করেছিল মায়েরা। চমকে যাবেন আপনারা যারা কীর্তন শুনছেন। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটি চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামী পাদের লেখা চৈতন্য চরিত গ্রন্থে পেয়ে যাবেন আপনারা, পরিষ্কার করে লেখা আছে। বিষ্ণুপ্রিয়া যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল, সেদিন থেকে ভোর 4টেয় ঘুম থেকে উঠে গঙ্গাতে স্নান করে, প্রত্যেক দিন গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম? 14, 9-এ পড়া মেয়ে। লক্ষ্য করুন, হরে কৃষ্ণ। শীত, মাঘ মাসে শীতে আপনারা 9টা কম বেরোতে পারছেন না ঘর থেকে, আর শীতে ভোর 4টের সময় স্নান করে 14 বছরের মেয়েটা ঘরে বসে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ি মেয়েটা বলছে, প্রিয়া ভোরবেলায় হরে কৃষ্ণ করছিস, ভিজে কাপড়ে বসে আছিস, মরে যাবি যে রে, কাপড়টা পরিবর্তন কর। তুই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তোর যে শরীরটা থাকবে না, আর কাঁদিস না। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, দিদি আমার মা আমায় শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আর আমি যদি তার পেছনে পেছনে কৃষ্ণ বলে কাঁদতে না পারি, আমার প্রভু যে কৃষ্ণের কৃপা পাবে না। প্রতিটি নারী তার স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয় আর পেছন পেছন যদি সাহায্য করে, তবে যে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। ওগো দিদি, নারী যদি নারীর মতো হয়, তবে পুরুষ উপরে উঠে, নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। যে নারীর আচার আছে, বিচার আছে, সংসারে ভগবানের ভজনা করে, সে তো নারী। যে নারী শুধুমাত্র স্বামীর সঙ্গে তর্ক করে, বিতর্ক করে, জেদ করে, ও তো নারী নয়, ও তো আনারী। ও তো স্বামীর ভজন করার পথে বাধা হয়ে দাঁড়ায়। আমার মা যে ছোটবেলা থেকে শিখিয়েছে, স্বামী ধর্ম করবে, তুই তার পেছন পেছন সাহায্য করবি। তুই কিছু খাবি না? খাই তো। কি খাস? আপনার দিনের মাথায় 3 বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা দিনের মাথায় মাত্র 1 বার খায়। কখন খায় জানেন? সারাদিন ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত একটা করে ধান নেয়, ধানগুলো খুঁটে খুঁটে একটা করে চাল বের করে, সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হয়, একবার গঙ্গা থেকে জল এনে তাতে সেদ্ধ করে সন্ধ্যাবেলায় খাই। হেরে নাম বিষ্ণুপ্রিয়া। প্রিয়া তুই যে মরে যাবি, বিষ্ণুপ্রিয়া বলছে, ত্যাগী না হইলে যে ভগবানকে পাওয়া যায়। হরি বল হরি বল। এ জগতে যে ত্যাগ স্বীকারই করিতে পেরেছে, ত্যাগ স্বীকার করিতে পেরেছে, সেই আগে মাত্র ভগবান পেয়েছে। ভগবান পেয়েছে। মায়েরা, এমনি এমনি ভগবান পাওয়া যায় না, ত্যাগ স্বীকার করতে হয়। আজকে সন্ধ্যাবেলায় সংসার ত্যাগ করে ভগবানের নামকে সঙ্গে রাখার জন্যে আপনারা সবাই পাগল হয়ে ছুটে এসেছেন, এটাও তো একটা ত্যাগ। আজ তো ঘরের কথা ভাবেন না আপনারা, আজ তো সিদ্ধান্ত নিয়ে এসেছেন 10টা পর্যন্ত বাড়ি যাব না, আজকে ভগবত কথা হরিকথা শুনবো, এটারও তো নাম একটা ত্যাগ।
এরকম ত্যাগ স্বীকার করতে হবে, আপনি গোবিন্দ কৃপা পাবেন। বিষ্ণুপ্রিয়া একবার খাই, সারাদিন পরে মায়েরা নিমাই সন্ন্যাসের পরে একবার অদ্বৈতের বাড়িতে এলো। নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই বাড়ি ফিরে চল। কেন? তোর মা যে কাঁদতে কাঁদতে পাগলিনী, বিষ্ণুপ্রিয়াও তদপ্রায় একই রকম অবস্থা, বাড়ি ফিরে চল। নিমাই বলে উঠল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না। তবে আমার মাকে যদি আমার দেখার ইচ্ছা হয়, আমার মা যদি আমাকে দেখতে ইচ্ছা করে, আমার মাকে এখানে পাঠিয়ে দাও। নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। জেনে বলুন কে? খুশি হলাম আমি। এটা শুধু আপনাদের আসরে নয়, প্রতিটি আসরে একসঙ্গে বলে ওঠে। তার মানে বুঝলাম কীর্তন বুঝছে। কি বলছে? সবাই আসবে আমায় দেখতে, একজন না আসে বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ গিয়ে বলছে, সচি মা, তোমার নিমাই এসেছে, তোমার নিমাই। আচ্ছা বাবা, মা যদি শোনে ছেলে এসেছে, মায়ের কি আনন্দ হয়? অবো মা, এ তাড়াতাড়ি কাপড়টা পরে নাও, চলো 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 চলো, আমার নিমাই এসেছে, দেখতে যাবো। নিত্যানন্দ বলল, দাঁড়াও, সচিমাতাকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে বলে নেই। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ে কাঁদে কেঁদে বলছে, প্রভু, তুমি সবাইকে ডাকলে, আমাকে ডাকলেন না। ঠিক আছে, আমি যাব না। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত যেতে পারে, তবে তাকে ভগবানের দাস হতে হয় না, ভগবান তার দাস হয়ে যায়। আমি যাব না, আমি এইখানেই পড়ে রয়ে যাব। মায়েরা, মেয়েরা মেয়েদের শত্রু। নবদ্বীপের মেয়েরা সবাই যাচ্ছে নিমাই দেখতে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ে কাঁদছে। কেন? নিমাই তো তাকে ডাকেনি বলে। সব মেয়েরা ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে, মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না। একটা মেয়ে চিৎকার করছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? কাটা ঘায়ে নুনের ছিটা। এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া বলো, শোনো দিদি, শোনো দিদি, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? কজনা, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষে চলে যায়। মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষ, আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন হয় গো দিদি? কজনে হয়। কেমন উত্তর দিল দেখুন। যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়? মেয়েরা বলল, প্রিয়া তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ঠিক মতো ভগবানকে ডাকে, ভক্ত ভগবানের কাছে যায় না, ভগবান ভক্তের কাছে আসে। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই, এসেছিল একদিন। আপনারা ভাবছেন আসেন নাই? অনেকেই জানে এখানে নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে কাছে নাই, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে একদিন রাত্রি 12টার সময় সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। এইদিকে তাকান, রাত্রি 12টা বাজছে, দরজা বন্ধ, বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে। সবাই লক্ষ্য করুন, দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া, ও প্রিয়া, 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 ও প্রিয়া। বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে গেল। কে তুমি? কে? আমি এসেছি। তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। বহুদিন পরে স্বামী যদি বাড়ি আসে, স্ত্রী যদি জানতে পারে আমার স্বামী এসেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তার অভিমান হয় না? বিষ্ণুপ্রিয়া বলল, দরজা খুলবো? হ্যাঁ। আমি দরজা খুলবো না। কেন? দরজা খোলার আগে একটি প্রশ্নের উত্তর দাও, তবে দরজা খুলবো কি? যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয়, যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয়। নিমাই বলল, প্রিয়া, সংসারের জন্য কান্নাতে জ্বালা আছে,
ভগবানের জন্য কান্নাতে প্রেম ভক্তি আছে, সংসারের জন্য যে কাঁদবে তার তো জ্বালা বাড়বে, আর ভগবানের জন্য যে কাঁদবে তার যে শান্তি হবে। দরজা খুলবে না, আমার দিকে তাকাবে। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে, নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, বিষ্ণুপ্রিয়া মাথায় কাপড়টা নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। নিমাই বলছে, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। একবার তাকাবে না? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী তাকায় না? বিষ্ণুপ্রিয়া বলছে, না। তোমার অভিমান হলো সন্ন্যাসের সময় বলে যায়নি বলে? না। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে তাকাবে না কেন? স্বামী স্বামী যদি বহুদিন পরে আসে, কোন স্ত্রীর ইচ্ছা হয় না তার স্বামীর মুখের দিকে তাকাতে? আমারও ইচ্ছা হয়, কিন্তু আমি তাকাতে পারছি না। কেন জানো? কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কত বড় ত্যাগ দেখো! ওই 14 বছরের মেয়েটা কত বড় ত্যাগ! সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছে যে স্ত্রীর মুখ দেখলে সন্ন্যাস ধর্ম নষ্ট হয়, তাই তিনি স্ত্রীর মুখ দেখাতে চান না। কত বড় ত্যাগ, কত বড় সহধর্মিনী! নিমাই বলল, প্রিয়া তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, ঘরে ঘরে প্রতিটি পত্নী গোবিন্দের চরণ লাভ করে যায়। কিছু চাইবে না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না। 14 বছরের মেয়েটার ত্যাগ দেখুন। না, কিছুই চাইবে না প্রিয়া, না কিছুই চাইবে না। না কেন? এই জন্যে চাইব না, বিশ্বপতি ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? তবে তুমি কিছুই চাইবে না, আমি চাইব কি? আমি যে গবু মুখে গবু গবুরে ছাড়া এ জীবনে উলধ্বনি মায়েরা আমার আমি যে গবু মুখে গবু গবুরে বলে সবাই জানে। আমি তো চাইব না চাইতে তুমি অনেক দিয়ে। একটু জোরে বলুন, রাধে রাধে। বাহ, প্রেম সে রাধে রাধে। রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা মিলবে না। আজকে যে লীলাটি আমি গাইব, আমাকে একজন জিজ্ঞেস করলেন, দাদা পালা কি করবেন? আমি তো বললাম, দাদা পালা টালা আমি জানি না।
উনি বললেন পালা জানেন না? বললাম না, নাটকের পালা, যাত্রার পালা হয়, কীর্তনের পালা হয় না, কীর্তনের লীলা হয়। পালা তো জীবনে দুটো হয়, আপনারা সবাই জানেন, একটি আসার, একটি যাওয়ার। ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা শেষ হয়েছে? কোনটা শেষ হয়েছে মায়েরা? আসারটা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। কোনটা বাকি আছে বলুন? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? যাতে এতই বুঝছেন। দেখবেন শ্মশান ঘাটে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বলো হরি। আপনিও প্রণাম করছেন, আমিও প্রণাম করছি। আর প্রণাম করে কি ভাবছি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। দেখে নেবেন আমরা। সবচাইতে আশ্চর্য পৃথিবীতে কি, কাকা মামা মাসি পিসি বাবা মা সবাই মারা যায়, চোখের সামনে দেখি, আমরা ভাবি উনি বোধহয় গেলেন, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি মৃতদেহটা চার কাহারে যাচ্ছে, হেলতে দুলতে শিখিয়ে দিলেন, আমাকে দেখে শেখো যে আমি যেমন হেলতে দুলতে চললাম, যতই সংসারে আনন্দ করো তোমাকেও একদিন চলে যেতে হবে। বর্ষাকালে মায়েরা খালে বিলে প্রচুর জল থাকে, মাছগুলো সব লাফালাফি করে, ওরা ভাবে এই জীবন সারা জীবন চলবে। যখন রৌদ্রের তাপে কাদায় মরণ হয়, এক এক করে মরে যায়। আপনারা কি ভাবছেন? জীবনে আনন্দ করছেন, পরমানন্দের চিন্তা করুন। কেন করবেন বলুন তো? সবাই লক্ষ্য করুন। আসলে আমরা কেউ বাঁচতে আসি নাই, সবাইকে একদিন চলে যেতে হবে। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, কমছে। আজকে রাত্রি পেরোলো মানে আপনার খাতা থেকে একটা দিন কমে গেল। আনন্দ করা কিছু নেই। শুনে রাখুন, শাস্ত্র বলল লাইফ ইজ এ কি নোটবুক। আমাদের জীবনটা হচ্ছে নোটবুকের মতো। প্রথম পাতাটা ভগবানের আর শেষ পাতাটা ভগবানের। কারণ জন্মটা ভগবানের হাতে আর মৃত্যুটা ভগবানের হাতে, আর মাঝখানে যে পাতাগুলো রইল ওগুলো আমার আপনার হাতে। যেমন কর্ম করবেন সেরকম খাতা ওইখানে যাবে। এই জন্য লাইফ ইজ এ নোটবুক। জীবনটা আমাদের নোটবুকের মতো, প্রথম পাতা শেষ পাতাটা ভগবানের হাতে, আর মাঝখানের পাতাগুলো সব আমাদের হাতে। আমরা যেমন কর্ম করব সেরকম। আজকে যে লীলাটি গাইব আপনাদের সামনে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। এই যে নাড়ু প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, আজকে কীর্তনের শেষে নির্মল ভবনে ওনাদেরকে বলবো, আজকে কীর্তনের শেষে উনি 4-5 কেজি বাতাসা এখানে দিয়ে যাবেন। আপনারা এই বাতাসা প্রসাদ সবাই একটা একটা করে নিয়ে যাবেন। যদি কেউ 2-4টে পান, পাশের জন না পায়, তাকে অর্ধেকটাও দেবেন। এই বাতাসা প্রসাদটার লাভ কী আছে আমি একটা বলে দিই। আপনারা গয়াকাশী বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, একটা জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করব, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। আপনি বর্ধমান স্ট্যান্ড থেকে সোজা বাসে বা ট্রেনে শ্রীখণ্ড যেতে পারেন। শ্রীখণ্ডে দেখবেন গোপীনাথের মূর্তি আছে। আশ্চর্যের ব্যাপার, সব মূর্তির হাতে আসল পাথরের নাড়ু, আসল নাড়ু থাকে, কিন্তু ওখানে গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা অর্ধেকটা হলো কেন? লীলাটার নাম ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। একটা একটা করে জানবেন, মুখস্থ রাখবেন। গোপীনাথের জন্ম হয়েছিল, রঘুনন্দনের জন্ম হয়েছিল কোন দিন? বৃহস্পতিবার দিন। নাড়ু খাইয়েছিল কোন দিন? বৃহস্পতিবার দিন। শুধু তাই নয়, যেদিন নাড়ু খাইয়ে জন্ম হয়েছিল রঘুনন্দনের, সেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল। মায়েরা বলুন কি পুজো ছিল? সরস্বতী পুজো। কী বার জন্ম হয়েছিল রঘুনন্দন? এই দুটো মাথায় রাখবেন। একটা হচ্ছে বৃহস্পতিবার জন্ম হয়েছিল, বৃহস্পতিবার দিন নাড়ু খাইয়েছিল। আবার লক্ষ্য করুন, বাড়িতে সেদিন সরস্বতী পুজো ছিল। তো লক্ষ্য করবেন এই প্রসাদটা পেলে কি কি লাভ হবে। যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, রঘুনন্দন লীলা সম্পর্কে যারা পড়াশুনো করেছেন তারা জানতে পারবেন এই প্রসাদের বিরাট মাহাত্ম্য আছে। আপনারা কীর্তন শুনে কাপড়ের কোণে কিন্তু এই প্রসাদ বেঁধে নিয়ে যাবেন। এই প্রসাদটা নিয়ে গেলে লাভ কি হবে? আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, অনেক মেয়েরা বলে না, বাবারে আমার বাচ্চা খুব চঞ্চল, পড়াশোনাতে খুব মোটা বুদ্ধি। আপনি দেখে নেবেন প্রমাণ। বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসাবেন। মা একটা শুভ্র কাপড় পরবেন, একটি তুলসী পাতা আর একটুখানি বাতাসা ছেলের মাথায় জয় গোপীনাথ বলে 3 বার ঠেকিয়ে তার মুখে দেবেন। প্রতি বৃহস্পতিবার দেবেন 1 বছর। 1 বছর দেওয়ার পর দেখবেন আপনার বাচ্চাকে 4 ঘন্টা পড়তে হচ্ছে না, 2 ঘন্টাতে হচ্ছে। আপনার বাচ্চাকে দেখবেন আর চঞ্চলতা দেখতে পাবেন না, স্থির হয়ে যাবে। মা যদি ভক্তি ভরে এই কাজটা করতে পারে, বাচ্চার 100% কাজে লাগবে। আপনারা মায়েরাই পারেন সব কিছু ভালো কাজ করতে। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমার মা আমাকে এমনি এমনি পায় নাই, বেনারস মন্দিরে গিয়ে শিবের কাছে
মাথা ঠুকেছিল বলে বিবেকানন্দের মতো ছেলে পেয়েছিল। ও মায়েরা, শান্ত ভালো ছেলে পেতে গেলে মায়েদের বহু ত্যাগ স্বীকার করতে হয়। আজকে কীর্তনের মাঝে শুধু মায়েরা নয়, বাবারা পর্যন্ত পকেটে করে এই বাতাসাটি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে কি করবেন, আজকে আপনি কোথায় রেখে দেবেন না বাড়িতে কৌটোতে রেখে দেবেন লক্ষ্মীর মন্দিরে। আপনি একটা বাতাসাতে তো 1 বছর হয় না, তাহলে কি করবেন না আগে হরির লুট দিয়ে দেবেন, একটা হরির লুট দিয়ে দেবেন 1 কেজি বাতাসার। সেই হরি লুটে বাতাসা আপনি কৌটোয় ভরে এই বাতাসাটা তার মধ্যে মিশিয়ে দেবেন। যদি বাড়িতে কোনো ব্যক্তি খুব অসুস্থ থাকে, ছটফট করছে, কষ্ট পাচ্ছে, ডাক্তারি চিকিৎসায় ভালো হচ্ছে না, দীর্ঘদিন ধরে অসুস্থ হচ্ছে, আপনি দেখে নেবেন গঙ্গা জল তুলসী পত্র দিয়ে তার মুখে যদি জয় গোপীনাথ বলে 3 বার দেওয়া হয়, দেখবেন অনেক কষ্ট নিবারণ হচ্ছে। কেন বলুন তো? এই লীলাগুলো শোনার পর প্রচুর মানুষ আমাদের ফোন করে বলে, বাবা ভক্তি ভরে করলাম, কাজ কিন্তু হয়ে গেছে, বাচ্চারও কাজ হয়েছে, বাড়ির কাজ হয়েছে, বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, একটা জিনিস নাই, কি বলুন তো? প্রায় বাড়িতে দেখবেন শান্তি নাই। এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে তুলসী মন্দিরে গাছের নিচে বৃহস্পতিবার দিন এরকম করে গুঁড়ি করে আপনি বাতাসাটা ভেঙে দেবেন, প্রতিদিন তুলসী মন্দিরে জল দেবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি দিলাম, একটা পরিবারে যদি 6 জন বাস করেন কি 3 জন বাস করেন, যদি প্রতিদিন তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী মন্দির পরিক্রমা করতে পারেন, আপনাকে আসরে দাঁড়িয়ে আমি গ্যারান্টি দিলাম, আমাকে ফোন করে বলবেন আপনি মিথ্যা কথা বললেন। 1 বছর জল দিন, যদি আপনার বাড়িতে অর্থ সম্পদ মনের আনন্দ যদি না আসে, কীর্তন করা বেকার হয়ে যাবে। একবার খালি প্রমাণ দেখে নেবেন আপনারা। 1 বছর তুলসী মন্দিরে জল দিন আর পরিক্রমা করুন, আপনাদের লাভ আছে। একটা একটা করে শুনবেন আপনারা। এই যে বাতাসা প্রসাদ কীর্তনের শেষে আপনাদের দেওয়া হবে। এখন রঘুনন্দন লীলাটি শুনতে গেলে আপনাদের যেতে হবে কোথায়? বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। ওখানে 2 ভাই, বড় ভাইয়ের নাম কি মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম কি নরহরি সরকার। মায়েরা কথাগুলো মাথায় রাখবেন। বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি বললাম? নরহরি সরকার। মুকুন্দ সরকার চিকিৎসা করতো, কবিরাজি চিকিৎসা, তখন তো অ্যালোপ্যাথি চিকিৎসা ছিল না, কবিরাজি চিকিৎসা। ছোট ভাই বলছে, দাদা একবার শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে। এখনকার দিনে 10 মিনিটের রাস্তা কেউ হেঁটে যায় না, কি করে বলুন তো? সব মোটর সাইকেল, সাইকেল, টোটো, অটো। কিন্তু তখনকার দিনে কি করতে বলতো বলুন তো? হাজার হাজার রাস্তা যাচ্ছে কোথায়? হেঁটে হেঁটেই যেত। বাস ট্রাকে যোগাযোগ ছিল না, ট্রেনে যোগাযোগ ছিল না, হেঁটে হেঁটেই বৃন্দাবন নবদ্বীপ চলে যেত তখন। তো বলছে, এক কাজ করো দাদা, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে চলে যায় রাস্তা খাটো হয়ে যায়। আপনাদেরকে বলে দিলাম, যখন অনেক রাস্তা অন্ধকারে হাঁটবেন, কিচ্ছু দরকার নাই, আপনি হরে কৃষ্ণ নাম করতে করতে আনন্দে চলে যাবেন। ভূত প্রেত চোর ডাকাত কেউ আপনাকে স্পর্শ করতে হবে। কেন? কৃষ্ণ নামে একটা বিরাট মহিমা আছে। তো নরহরি ছোট ভাই মুকুন্দকে বলছে, দাদা তুমি আগে আগে চলো, আমি পেছন পেছন যাব, চলো আমরা দুজনে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আসি। সবাই মিলে আপনারা চলুন। মুকুন্দ যাচ্ছে আগে আগে, নরহরি যাচ্ছে পেছন পেছন। আপনারা বলবেন, যে গাছে ফল ধরে তার ডালগুলো ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন, ভেবে বলবেন। নিচের দিকে। যদি হও নিচু তবে পাবে কিছু। চাপা কলে জল আনতে গেছেন, বালতিটা নিচে দিলে জল পড়বে, ওপরে দিলে জল পড়বে না। সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে, একটা গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন না কেন, মৃত্যুর কাছে মাথা নিচু কিন্তু সবাইকেই করতে হবে। একদিন তিনি আপনার সামনে এসে দাঁড়াবেন। আজকে আপনি রক্ত গরমে ভাবতে পারেন আমি হরিনাম করব না, ভগবান নাম করব না, কিন্তু যেদিন ভগবান আপনার সামনে দাঁড়াবে মৃত্যুরূপে, সেদিন যদি বলেন ব্যাংকে কাজ আছে করে আসি তারপর যাব, তিনি বলবেন চলো তোমার সময় হয়ে গেছে, আর কোনো উপায় নেই। সেদিন তিনি মৃত্যুরূপে আপনার সামনে আসবে। এই জন্য আপনাদের সামনে বলি মায়েরা, এদিকে দিকে অহংকার করবেন না। আস্তে। জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা কোনোদিন অহংকার করে না। কারা করে? অজ্ঞানী, অজ্ঞাত, যাদের ভেতরে জ্ঞান নাই, পড়াশুনো করেছে কিন্তু বুদ্ধি নাই, এরা একমাত্র অহংকার করে। আমি বুঝিয়ে দিই অহংকার কেন করবেন না। বলুন তো, আপনি কি জন্ম পেয়েছেন? জন্ম আপনাকে দিয়েছে অন্যজন। জোরে বলুন হ্যাঁ না না। আপনি কি পড়াশুনো করেছেন? আপনাকে পড়াশুনো করিয়েছে অন্যজন। আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে চাকরি দিয়েছে অন্যজন। আপনি শেষের দিনে যখন মরে যাবেন, তখন কি নিজে শ্মশান ঘাটে যাবেন? নিয়ে যাবে অন্যজন। আপনার বলতে কি? বিচার করে বলবেন আপনারা আমার কথাগুলো।
এই দিকে তাকাবেন। শুধু তাই নয়, আবার বলে দিই, বুদ্ধিমান ব্যক্তিরা কেন অহংকার করে না? আপনি যে কষ্ট করে সারাদিন পর টাকা রোজগার করছেন, চাল ডাল শাড়ি কাপড় জিনিসপত্র গাড়ি বাড়ি সব করছেন, সবই তো আপনি পাচ্ছেন। কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা বলে আমার টাকাতে সব কিছু হচ্ছে, ঈশ্বর যেটা দিচ্ছে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, অক্সিজেন। আজকে বলছেন যে অক্সিজেন সিলিন্ডার কিনতে পাওয়া যায়, কতক্ষণ কিনে আপনি চালাবেন? করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডারে কত দাম ছিল, তাও দাম দিয়েও পাওয়া যাচ্ছিল না। আচ্ছা বলুন তো, গোবিন্দ যে অক্সিজেনটা দিচ্ছে, যদি নাকের সামনে একটা মিটার বসিয়ে দেওয়া হয়, তার বিল মেটানোর ক্ষমতা কোনো সরকারের আছে? না দিদি সরকার, না দাদা সরকার, না আমেরিকার বারাক সরকার, না অন্য কোনো সরকার, কেউ বিল মেটাতে পারবে না। মায়েরা, কারেন্টে যদি একটু ফ্যান চলে, লাইটটা এই বন্ধ কর, বিল বাড়বে বিল বাড়বে। কিন্তু দিনের বেলায় ভগবান যে লাইটটা জ্বালিয়ে দিয়েছে, সব লাইট বন্ধ হয়েছে। ওর যদি মিটার বসানো হতো, কোনো সরকারের ক্ষমতা ছিল বিল মেটাতে পারত। যারা জ্ঞানী ব্যক্তি তারা অহংকার করে না। আমি আপনাদের প্রমাণ দিয়ে দেবো। আপনি অ্যাপেলো চেন্নাই ভেলোর চলে যান, ডাক্তারবাবুর টেবিলে বসবেন, ভালো করে দেখবেন আমেরিকা ফেরত, বিলাত ফেরত, বহু জায়গা থেকে লন্ডন ফেরত ডাক্তাররা কি করছে বলুন তো? সমস্ত ডাক্তারগুলোর টেবিলে দেখবেন একটি করে ভগবানের ছবি আছে। তেনারা বলতে চাইছেন উনি আসল, আমি নগণ্য, তিনি করাচ্ছেন, আমি করছি। সব চাইতে এইটা হচ্ছে আসল ব্যাপার। আমি 5-7 বছর একবার চেন্নাই আমার প্রবলেমের জন্য গিয়েছিলাম। যে ডাক্তারকে চিকিৎসা করাচ্ছিলাম, ওনার টেবিলে দেখছি গোপাল, একটা তুলসী পত্র, কয়েকটি বাতাসা। জিজ্ঞেস করলাম, স্যার বিশ্বাস করেন? বলে বিশ্বাস মানে? উনি করাচ্ছেন তাই করছি, আমার কি করার আছে, আমি করে যাচ্ছি মাত্র। এত বড় ডাক্তার, তার তিনি আমেরিকা থেকে পাস করে এসেছেন, সেই বিখ্যাত ডাক্তার পর্যন্ত এই কথাটা বলতে পারছে। লজ্জা লাগা উচিত। একটু MA পাস করলে আমাদের হরিবোল বলে হাত তুলতে লজ্জা করে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি একটু চিন্তা করে দেখুন। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী ছিল। আইনস্টাইন তিনি নিরামিষ খেতেন। আইনস্টাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল নিরামিষ খেলে কি হয়? বলে নিরামিষ খেলে যে মানুষ সুস্থ থাকে, আমিষ খেলে তার চাইতে বেশি মানুষ অসুস্থ হয়ে যায়। আপনারা চলে যান চেন্নাই ভেলোর, দেখে নেবেন যত বাঙালিদের জন্য হোটেল তৈরি হয়েছে যেখানে আমিষ খাওয়া হয়, বড় বড় ডাক্তারবাবুরা পর্যন্ত নিরামিষ খাচ্ছে। ওরা দেখিয়ে দিচ্ছে সুস্থ থাকতে গেলে একটি পথ নিরামিষ। লজ্জা লাগা উচিত আমাদের। দোল পূর্ণিমার দিনে যেদিন মহাপ্রভুর জন্ম হলো, সেদিন মাংসের দোকানে ভিড় বেশি হয়। আমরা কোন জায়গায় পৌঁছালাম? সত্যি কি আমরা মানুষ হয়েছি না পশুর জায়গায় গিয়েছি? একটু চিন্তা ভাবনা করে দেবেন। দোল পূর্ণিমার দিনে দেখবেন মদের দোকানে ভিড়। মানে আমরা বুঝে নিয়েছি দোল পূর্ণিমা মানে এনজয় করতে হবে, এনজয় করবো আর কি, ভগবানের নামে এনজয় করবো, মদ খেয়ে মাংস খেয়ে। আমরা ধর্মটাকে বুঝতেই পারলাম না। অন্যান্য ধর্মের মানুষ ধর্মের জায়গায় পাকা, আর আমরা ধর্মের জায়গায় বড় দুর্বল। আপনারা কি ভাবছেন প্রদীপ পাল কীর্তন করতে এসছে, জায়গা দিতে পারছে না সব জায়গাতে? আসাম গিয়েছিলাম, 40,000 ভক্ত, এক একটা আসলে 40,000 করে ভক্ত, চমকে যাবেন। সব ইউটিউবে দেখছে, চলে আসছে, প্রচুর ভক্তের চাপ। তো আপনারা কি ভাবছেন তাহলে কি হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠেছে? না না, একজন পণ্ডিত বললেন, কি বললেন? ইটের ওপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, পাঁজা তৈরি হয়। ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল তৈরি হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে বসলে হরিনামের সনাতন ধর্ম টেকে না। যতক্ষণ না একজন ভক্তকে জড়িয়ে নিতাই গৌর হরিবোল বলতে পারবে, ততক্ষণ আমাদের সনাতন ধর্ম। এই জন্য আমি বারবার হিম্মত দিয়ে বলতে চাই, সনাতন ধর্মকে টেকাতে হবে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে। আমি সনাতন ধর্মের মানুষ, আমি গর্ব করে বলবো আমি হিন্দু। এই কথা বলবার সাহস আমাদের যেন হয়, আমরা যেন সনাতন ধর্মকে বাঁচাতে পারি, মহাপ্রভু যেটা দিয়ে গেলেন সেটাকে বাঁচাতে পারি। আমরা এইটা যেন শুধু কীর্তন শুনলে হবে না, আমাদের এই সনাতন ধর্মকে বাঁচাতে হবে। এই ধর্ম বড় দুর্বলতার জায়গায় পৌঁছে গেছে। অন্যান্য ধর্মের মানুষ নিজের ধর্মের লোক
লোককে সম্মান দেয়, আর আমাদের সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করি। এর চাইতে লজ্জা আর কি হতে পারে? মায়েরা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার কৃষ্ণ কেশব বলতে বলতে যখন এরকম করে দাঁড়িয়েছে, কিছু মনে করবেন না, ভগবান ভক্তকে পরীক্ষা করে। মহাপ্রভু বলছে, শিবাস, দু ভাই আমাকে দেখবার জন্য এসছে। মায়েরা বলুন তো, বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। দু ভাই দেখতে এসছে, ওদের ছোট ভাইকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। বলুন তো এটা কেমন ভগবানের বিচার হলো? ছোট ভাইকে বললো সারা জীবন থাকবে আমার সঙ্গে হরিনাম করবে, আর বড় ভাইকে বললো 100 জন্ম কৃপা পাবে না। শ্রীবাস ঠাকুর এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। প্রভু তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে, হ্যাঁ গো, আমি যে আগে আগে নাচতে নাচতে এলাম, আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবে, তুমি 100 জন্ম গৌরের সঙ্গ পাবে না। মায়েরা, যেই না মুকুন্দ সরকারকে বলেছে 100 জন্ম গৌর কৃপা পাবে না, সঙ্গ পাবে না, সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে লোকটা পাগল হয়ে গেল। মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, জেনে পাগল হয়ে গেল। শ্রীবাস বলছে, মুকুন্দ, তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম সঙ্গ পাবে না, তুমি নাচতে শুরু করলে। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে মন চঞ্চল হয়ে যায়, ভগবান পাবে কি করে? এ জগতে ধৈর্য যার আছে, জীবনে উন্নতি তার আছে। বড় বড় বিজ্ঞানীরা রাত নাই দিন নাই পরীক্ষা করেই যাচ্ছে, বলেই তো বিজ্ঞানীর খেতাব পাচ্ছে। আপনার ধৈর্য নাই, আপনি পাবেন কি করে? ছেলে মেয়েকে বলছেন পড়াশুনো কর, ধৈর্য ধরে লাভ হবে। আপনার ধৈর্য নাই, ছেলের ধৈর্য থাকবে কি করে? এই জন্য মা বাবাকে আগে ধৈর্যবান হতে হবে, তবে ছেলের ধৈর্য হবে। লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকারকে মহাপ্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না। মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। মহাভারতের দিকে গেলে দেখতে পাবো 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। লক্ষ্য করুন, দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে যখন রাজসভায় টেনে আনলো, ভীম গদাটাকে ধরে বলল, দাদা শুধুমাত্র আমাকে অনুমতি দাও, আমি একা 100 জনকে ফাটিয়ে দেবো। যুধিষ্ঠির মহারাজ কত স্থির দেখুন, ধৈর্য ধর ভাই, ধৈর্যের ফল মিষ্টি, অধৈর্যের ফল তেতো, সময় হলে ফল ফলবে। একদিন দুর্যোধন শত ভাই তারা রাজ্য হারিয়ে পথের ভিখারি হলো, আর যুধিষ্ঠির মহারাজ আবার রাজা হয়ে গেল। এই জন্য ধৈর্যের ফল আছে মায়েরা, যত ধৈর্য ধরবেন সংসারে লাভ আছে। যে মেয়েরা সংসারে খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। যে পুরুষ খুব চঞ্চল, তার জীবনে দেখবেন উন্নতি নাই। মুকুন্দ সরকার যখন কাঁদছে, ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। মহাপ্রভু এসে মুকুন্দের মাথায় হাত দিয়ে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো? প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। বলছে, শোনো শোনো, একটা কথা বলি, তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরে যাবে। তুমি হলে বড় ভাই। আরে বাবা, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ ফলে নিবেদন রইল। যারা বাড়ি করবেন নতুন, আস্তে আস্তে যারা বাড়ি করবেন নতুন, বাস্তুর কথা একটু বলে দিই আপনাদের। যারা বাড়ি করবেন নতুন তাদের জন্য বলে রাখি, মুকুন্দ সরকার গিয়ে একটা ছোট্ট বাড়ি করলো, গোপীনাথের মন্দির তৈরি করলো। তা বাড়িতে সবসময় মাথায় রাখতে হবে আপনাকে, ঈশান কোণে আপনি বাথরুম পায়খানা রাখবেন না। আমি যেখান থেকে বলছি জ্যোতিষশাস্ত্র থেকে, ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা রেখেছে, 1 থেকে 2 বছর মধ্যে তার বাড়িতে একজন 100% সুসাইড করছে। একবারে খুব মন খুলে, খুব কান খুলে শুনে নেবেন, একবারে বড় বড় জ্যোতিষবিদ্যার কথা। এখানে মুকুন্দ সরকার বাড়ি ফিরল বলেই বলে দিলাম আমি আপনাদের। উনি কোথায় করলেন মন্দিরটা আমি আপনাদের শিখিয়ে দিই। লক্ষ্য করুন, উনি বাড়ি করলেন, কিন্তু ঈশান কোণে সবসময় ভগবানের মন্দির করতে হয়, সেখানে লক্ষ্মীর মন্দির, ঠাকুরের মন্দির পুজো করতে হয়। অগ্নি কোণে সবসময় রান্নাঘর করতে হয়, রান্নাঘরে চটি পরে রান্না করতে নাই।
এখনকার দিনের ফ্যাশন হয়ে গেছে, দেখবেন রান্নাঘরে চটি পরে রান্না করছে। ওটা রান্নাঘর বলে না, ওটাকে বলে এখন ইংরেজিতে কুকিং রুম বলছে। এখন খুব সুন্দর ফ্যাশন দেখবেন, এই যে তাকাবেন, এখন একটা ফ্যাশন দেখবেন খুব সুন্দর, লোককে জিজ্ঞেস করে বাড়ি কেমন করলেন, দারুণ। বলে কীরকম, বলছে একদিকে কুকিং রুম, একদিকে বেডরুম, এই ডাইনিং রুম, আর মাঝখানে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ মানে শুতেও গন্ধ আর রান্না করতেও গন্ধ, সুগন্ধ। অ্যাটাচ বাথরুম মানে আমাদের ফ্যাশন আর কি। যত দিন যাচ্ছি ফ্যাশনের দিকে দেখছি। আগে মানুষ বাইরে যেত, এখন জায়গার অভাব আছে ঠিক আছে, কিন্তু জায়গাটা কোথায় বললাম, ঈশান কোণে আপনি করবেন না, ঠাকুর মন্দির রাখবেন, অগ্নি কোণে করবেন, কোথায়, রান্নাঘর। কিন্তু মাথায় রাখবেন দক্ষিণ দুয়ারি ঘর হলো রাজার ঘর, এই জন্য দক্ষিণ দুয়ারি ঘর করতে হয়। আমি আপনাদের বলি, মুকুন্দ সরকার বাড়ি করলো ঠিক কথা, একটি গোপীনাথের মন্দির তৈরি করলো ঈশান কোণে, কিন্তু মায়েদেরকে বলে রাখি, যে বাড়িতে শুয়ে থাকেন সেই বাড়িতে কোনো ঠাকুর মন্দির থাকবে না। যে বাড়িতে বেডরুম সেখানে ঠাকুর ঘর থাকবে না। প্রশ্ন করবেন, প্রদীপবাবু এ কেমন বললেন, আমার তো একটাই রুম, ওইখানেই খাই, ওখানেই রান্না করি, ওখানেই শই, তাহলে কি আমার ঠাকুর ঘর করার কোনো জায়গা নাই? আমি কি ঠাকুর রাখতে পারবো না? শাস্ত্র বলল রাখতে পারবেন। কি করে রাখতে পারবেন বলে দিই, আপনি একটা কি বললাম ওটাকে, কি বলে ওটাকে, সিংহাসনের মধ্যে ভগবানকে রাখবেন, কিন্তু আপনাকে রাত্রিবেলায় শোবার সময় একটি পর্দা লাগিয়ে দিতে হবে। যদি সেইভাবে রাখতে পারেন আপনার কোনো অসুবিধা নেই। এইবার বলি, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে গেল, মা সকাল হয়ে গেল, তার স্ত্রী সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে। আপনার দক্ষিণ চব্বিশ পরগনার মায়েরা গোবর জল ছড়া দিন, জোরে বলুন হ্যাঁ না না দিন। এখন গোবর পাওয়া যায় না, কিন্তু বড় বড় শহরে বাজারে গোবর পাওয়া যায় না। আমি বড় বড় শহরে গান করতে যাই, মেয়েরা বলে বাবা কিছু মনে করবেন না, আমার গোবর জল দিই। বললাম গরুই তো দেখতে পাচ্ছি না। কেন গো, ইচ্ছা থাকলে উপায় হয়। 1-2 কেজি গোবর কিনে এনে ছাদের এক জায়গায় কোণে রাখি, জল ছিপিয়ে একটু করে দিদি, 6 মাস হয়ে যায় আমাদের। আপনাদের ইচ্ছা থাকলে উপায় হবে, পাওয়া যায় না বললে হবে না, জোগাড় হয়। প্রশ্ন করবেন গোবরটা দেবেন কেন, সূর্য ওঠার আগে দরজাতে যে গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবী আসে, তার আগে মা লক্ষ্মী ঢোকে। প্রশ্ন করবেন কেন লক্ষ্মী ঢোকে, গাভীর শরীরে 33 কোটি দেবদেবী ছিল, একজন জায়গা পায় নাই, তার নাম মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না। গাভী বললো একটা জায়গা ফাঁকা আছে, তুমি থাকলে থাকতে পারো। সেই জায়গাটার নাম কি, গোবর। সঙ্গ মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল, তাই গোবর হচ্ছে লক্ষ্মী। এখনকার মেয়েদের, আপনাদের জন্য বলি না, অন্য জায়গার জন্য বলছি, এখনকার মেয়েদের গোবর নাড়া, বাবা এগুলো কোন যুগের ব্যাপার, আমি পারবো না বাপু, সে যাই তুমি বলো। এখনকার মেয়েরা বলে, আমি পাড়াগ্রামে বাস করি, করতাম, এখনও পাড়াগ্রামে সাইজ আছি, কিন্তু মাথায় লক্ষ্য করুন মায়েরা, ওখানকার মেয়েরা সকালবেলায় গাই গরুকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, গোবর পরিষ্কার করে, গাইকে বের করে গোয়াল থেকে। ও একটা কলকাতা থেকে মেয়ে গেছে মাসির বাড়ি বেড়াতে, কুকুরকে কোলে নিয়ে চিৎকার করে বলছে, তোমরা পাড়াগ্রামের মেয়ে গাই গরু নিয়ে কারবার করো, আমি দেখো কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। টম মানে বুঝতে পারছেন, কুকুরকে নিয়ে। বলছে আমি টমকে নিয়ে কেমন, তোমাদের খালি ওই গাই গরু নিয়ে, গেঁয়ো মানুষ গাই গরু নিয়ে কারবার, আমাদের শহরের মানুষ দেখো খালি টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, পাড়াগ্রামের মেয়েটা কেমন উত্তর দিচ্ছে দেখুন, দিদি আমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করি, তুমি কুকুর নিয়ে কারবার করো। আমরা গায়ের দুধের চা খাই, তুমি নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। মানে যেমন জিনিস সেরকম পাও না আর কি। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে স্মরণ করবেন মায়েরা, গাভীর গোবর হচ্ছে পবিত্র জিনিস, গোবর হচ্ছে লক্ষ্মী। বাড়িতে একা লক্ষ্মী রাখবেন না, লক্ষ্মী এবং নারায়ণ রাখবেন। কেন, অনেকের বাড়িতে একা লক্ষ্মী রাখেন, লক্ষ্মী মানে সুখ, নারায়ণ মানে শান্তি। যার বাড়িতে লক্ষ্মী আছে তার সুখ আছে কিন্তু শান্তি নাই। অনেকে বলে না টাকা পয়সা হাতে আসছে কিন্তু আসছে না, রইছে না। কেন বলুন তো, যার বাড়িতে লক্ষ্মী চঞ্চলা তার বাড়িতে থাকবে না। কেন বলুন তো, প্রশ্ন হচ্ছে আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আপনার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করলেন, মেয়ে এলো জামাই এলো না, মেয়ে কী
কি জানি পেস্টিজে লাগলো না কি কি জন্য এলো না কি জানি বাবা। যতই ভালো খাবার দিন মনটা কোথায় থাকে বলুন তো? জামাইয়ের কাছে। লক্ষ্মীকে একা রাখলেন, যতই ভালো ভালো মিষ্টি ফল দিন মন কিন্তু নারায়ণের কাছে পড়ে আছে, তখন লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। দাদা ভাইয়েরা যারা ব্যবসা বাণিজ্য করেন, ওখানে দাঁড়িয়ে আছেন প্রচুর মানুষ, তাদের জন্য বলবো দোকানের দরজার সামনে আপনারা কি করেন? লেবু লঙ্কা টাঙান না? প্রশ্ন করবেন লেবু লঙ্কা টাঙানো হয় কেন? লক্ষ্মীর প্রিয় খাদ্য হলো মিষ্টি, আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য হলো টক ঝাল। এই জন্য দোকানের দরজাতে লেবু হচ্ছে টক, ঝাল হচ্ছে লঙ্কা। টক ঝাল যদি দরজাতে টাঙানো দেওয়া হয় তাহলে অলক্ষ্মী ঢুকে গিয়েই তার খাবারটা পেয়ে বাইরে বাইরে চলে আসবে, আর ভেতরে ঢুকতে পারবে না। ওই জন্য লেবু লঙ্কা টাঙানো হয়। মায়েদেরকে একটা কথা বলে রাখি, লক্ষ্মীর জন্ম কোথা থেকে বলুন তো? লক্ষ্মীর জন্ম হচ্ছে সমুদ্র থেকে। আচ্ছা মায়েরা, লক্ষ্মী তো দেখতে সুন্দরী, তার বাহনের নাম কি জোরে বলুন? পেঁচা। আচ্ছা আপনাদের একটু ইচ্ছা হয় না জানতে যে লক্ষ্মী এত সুন্দর দেখতে, পেঁচাটা বাহন হলো কেন? আসলে আমরা যখন ছেলের জন্য মেয়ে দেখতে যাই অনেকে তখন কি বলি, আহা মেয়ে তো নয় যেন লক্ষ্মী, বিনি পয়সায় করে নেবো, যদি ইচ্ছা হয়, যদি ওরা অনুমতি দেয় করে নেবো, লক্ষ্মীর মতো দেখতে। আবার অনেকে বলে মেয়ে দেখতে গিয়েছিলাম পছন্দ হলো না, বলে কেন? পেঁচার মতো দেখতে। তাহলে বলুন তো লক্ষ্মী যিনি এত সুন্দর দেখতে, তার বাহন পেঁচা কেন? যুক্তি আছে, প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি বের করব। লক্ষ্মী বাহন পেঁচা, হ্যাঁ লক্ষ্মীর বাহন পেঁচা হলো কেন বলুন তো মায়েরা? পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়? আপনার কি পরীক্ষা করে দেখেছেন নাকি? দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়। আচ্ছা পেঁচা যেমন দিনে দেখতে পায় না, লক্ষ্মী বলছে আমি ধনের দেবী, কৃপা করে কাউকে যদি ধন দিই তুমি যেন পেঁচার মতো দিনে ধনের অহংকারে অন্ধ হয়ে যেও। অনেকে দেখবেন হঠাৎ করে ধন পেলে নিজের লোককে চিনতে পারে না, কিরে তোকে ঠিক বুঝতে পারলাম না। তার মানে কি বলুন তো? ধনের অহংকারে পেঁচার লক্ষ্মী। আচ্ছা বলুন, মা সরস্বতী দেখতে সুন্দর, আমরা যারা কীর্তন করি, যারা গান বাজনা করি, মায়ের আরাধনা করি মাকে, মা সুন্দর, তার কণ্ঠ সুন্দর, বাহনটি কে বলুন তো? তার গলাটি ফ্যাঁস ফ্যাঁস কেন? তাহলে মায়ের গলা এত ভালো, আচ্ছা তার বাহনের গলা ফ্যাঁস ফ্যাঁস কেন? এ তো প্রত্যেকটা যুক্তি আছে। এখানে তত্ত্ব বলছে মা সরস্বতীর বাহন পাতিহাঁস না রাজহাঁস? জোরে বলুন। রাজহাঁস। মায়েরা রাজহাঁসকে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দেবেন, আপনি জলটা দেখবেন ফেলে দেবে, দুধটা খেয়ে নেবে। মা সরস্বতী বলতে চাইছে রাজহাঁসকে রাখলাম সংসারবদ্ধ জীব, রাজহাঁসের কাছ থেকে শিখে নাও, অসার বস্তু ত্যাগ করো, সার বস্তু গ্রহণ করো। অসার বস্তু মানে কি? আন কথা আন কাজ। সার বস্তু মানে কি? ভগবান কৃষ্ণের নাম, ভগবান কৃষ্ণের জন্য কর্ম, এই হচ্ছে সার গ্রহণ করো, অসার ত্যাগ করো। এইদিকে বাবা একটি দামি কথা বললি, গণেশের ছবি দেখেছেন মায়েরা? বাড়িতে গণেশের মূর্তি দুটোর চেয়ে তিনটে রাখতে নাই, শিবের মূর্তি একটার চাইতে দুটো রাখতে নাই। মাথায় রাখবেন নারায়ণ শিলার মূর্তি যদি থাকে, নারায়ণ শিলা একটার চাইতে দুটো রাখতে নাই, গৃহে অমঙ্গল হয়। যারা লাইভ শুনছেন তারাও শুনবেন, যারা ক্যামেরাতে দেখবেন, প্রকৃত শাস্ত্রের কথা। একটার বেশি দুটো শিবলিঙ্গ রাখতে নাই। বাড়িতে শিবলিঙ্গ পুজোর চাইতে যদি চিত্রপট পুজো করতে পারেন আরও আপনার লাভ আছে অনেক বেশি। এবার বলি, আপনি গণেশ বাড়িতে রাখবেন দুটোর বেশি তিনটে নয়, নারায়ণ শিলা একটার বেশি দুটো নয়। কিন্তু লক্ষ্য করুন, গণেশের ছবি যারা দেখবেন ভালো করে লক্ষ্য করবেন, কোনো কোনো ছবিতে গণেশের সুর ডান দিকে, গণেশের কোনো জায়গায় বাঁ দিকে। তাহলে কোনটা ঠিক, ডান দিক না বাঁ দিক? আমরা কি পাগলামি করছি? তা নয়, আসলে দুটোই ঠিক। আসলে গণেশ একদিন ধ্যান করছিল, গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করব না, চিরকুমার থাকবো, সিদ্ধান্ত নিয়েছে। গণেশ যখন বসে বসে ধ্যান করছে, যারা দেখবেন ভগবানের ধ্যান করে, ধ্যান করতে করতে নিজের মনে হাসে, নিজের মনেই কাঁদে, যারা প্রকৃত ধ্যানে ব্যস্ত হয়ে যায়। গণেশ ধ্যান করতে করতে হঠাৎ মুচকি মুচকি হাসছে, ভগবানের ধ্যান করতে করতে লক্ষ্মী দেবী ওই রাস্তায় পেরিয়ে যাচ্ছে, ও মনে মনে ভাবছে তাহলে আমাকে দেখে হাসছে। লক্ষ্মী তখন সুযোগ পেয়ে গেছে, একবার সোজা, হ্যাঁ হ্যাঁ তুলসী, তুলসী একটু ভুল হয়ে গেল, তুলসী দেবী ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে তাহলে গণেশ বোধে আমাকে দেখে হাসছে। গণেশ তখন সোজা গিয়ে, তুলসী তখন গণেশের কাছে গিয়ে বললো, গণেশজি কিছু মনে করো না, তুমি আমাকে দেখে হেসেছো, মানে নিশ্চয় আমাকে তোমার পছন্দ হয়ে গেছে, তা আমি তোমাকে প্রপোজ করলাম, আমি তোমায় ডাইরেক্ট একবারে বলে চাই প্রথম দিকে আমি বিয়ে করতে চাই। গণেশ তখন বললো, কে তুমি? আমি কি তুলসী দেবী। শুনে রাখো, আমি তোমায় বিয়ে করবো না, কাউকে বিয়ে করবো না, সিদ্ধান্ত নিয়েছি আমি চিরকুমার থাকবো। তুলসী দেবী বললো, তোমার এত অহংকার? বলে হ্যাঁ, আমি তোমায় বিয়ে করতে চাই। গণেশ বলছে, বারবার তুমি আমার বিয়ের প্রস্তাব দিচ্ছ, অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। বলুন তুলসী দেবীর স্বামীর নাম কি?
শঙ্খচূড় দত্ত। যখন অভিশাপ দিয়ে দিল দত্ত স্বামী হোক, তখন তুলসী দেবী বলল যে পুজোতে তুলসী পাতা যাক আর না যাক, তুলসী দেবী বলল যে পুজোতে তুলসী পাতা যাক আর না যাক, গণেশের পুজোতে কোনোদিন তুলসী পাতা যাবে না। গণেশের পুজোতে তুলসী পাতা কোনোদিন যায় না, অভিমান করে যায় না। আপনার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা খুব মন দিয়ে শুনবেন। গণেশকে অভিশাপ দিয়ে দিল তোমার একটার চাইতে দুটো বিয়ে হবে। তোমার অহংকার ছিল বিয়ে করবে না, অভিশাপ দিয়ে দিল তোমার দুটো বিয়ে হবে। গণেশের দ্বিতীয় বিয়ে হলো মা, দুটো, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। বলে না সিদ্ধিদাতা গণেশ, আপনার শোনেন নাই? একটা বইয়ের নাম সিদ্ধি, একটার নাম ঋদ্ধি। অপরাধ নেবেন না, আপনাদের এখানে যদি কোনো ব্যক্তি দুবার বিয়ে হয়, দুটো স্ত্রীকে ভালোবাসে, ডান দিকে একজনকে বাঁ দিকে একজনকে বসায়, ডান দিকে জন কি বলবে, ওই দিকে কি তাকাচ্ছ, এই দিকে তাকা। বাঁ দিকে জন বলবে ওই দিকে কি তাকাচ্ছ, এই দিকে তাকাও। এখন গণেশের সুরটা মা সোজা ছিল, এখন সিদ্ধি বলছে ওই দিকে তাকাচ্ছ কেন, এই দিকে এই দিকে, তখন ডান দিকে। ঋদ্ধি বললো ওই দিকে তাকাচ্ছ কেন, এই দিকে, তখন বাঁ দিকে। আসলে এটা শাস্ত্র সিদ্ধান্ত। গণেশ যখন ঋদ্ধির দিকে তাকাচ্ছে তখন তার সুরটা বাঁ দিকে, যখন সিদ্ধির দিকে তাকাচ্ছে তখন সুরটা ডান দিকে। সিদ্ধি মানে কি মা? সিদ্ধি মানে ব্যবসা, ঋদ্ধি মানে কি শান্তি। বাড়িতে কোন গণেশ রাখবেন? ব্যবসায়ীরা কোন গণেশ রাখবেন? যারা ব্যবসা বাণিজ্য করে তারা ডান দিকে সুরাওলা গণেশ রাখবে। আর যারা ব্যবসা বাণিজ্য করে না, বাড়িতে গণেশকে রাখবেন, তারা বাঁ দিকে সুরাওলা গণেশ রাখবেন। আপনাদের দেখবেন লাভ আছে। এগুলো শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। মুকুন্দ সরকার যখন গোপীনাথের ভজনা করছে মায়েরা, সেই সময় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে এসেছে। কেন? গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। আমি ফকির সেজে যাই। মুকুন্দ সরকার কীর্তন করছে আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তিলক যারা করতে পারবেন না তাদের জন্য বলে রাখি, তিলক করলে যাদের লজ্জা হয় তারা জল তিলক করবেন। জল তিলক মানে বুঝেছেন? এই যে আমরা তিলকটা করেছি না মায়েরা, সবাই লক্ষ্য করুন, এই যে তিলকটা করেছি, আপনি এই হাতে জল নেবেন, তাকান আমার দিকে, এই হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে আপনি তিলক করে নেবেন। জল তিলক, তিলকটা কেউ দেখতে পাবে না। শাস্ত্রের বিধান আছে, আপনি স্নান করার পর আপনাকে কিচ্ছু করার দরকার নেই। লোকে ঠাট্টা করবে তো, আপনার মনে হবে লজ্জা হবে তো, কোনো ব্যাপার নেই। আপনি কি করবেন? আপনি স্নান করার পর জল নেবেন, জলটা নিয়ে এখানে তিলক করে নেবেন। জল তিলক হয়ে গেল, যেমন তিলক করেছি সেরকম, আপনার কেউ দেখতে পাবে না। কিন্তু আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আপনি যদি তিলকমালা করে রাস্তা দিয়ে যান তখন বাবারে প্রশান্ত বাবুর বইয়ের কি ঢঙ্গ, এত বড় ভক্ত হয়ে গেল, ও বোধহয় ভগবানকে। আসলে তা নয়, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়। জোরে বলুন হ্যাঁ না? যারা নিন্দুক লোকগুলোকে আপনি যতই বলুন ওদের মুখে হাত দিতে পারবেন, নিন্দুকের মুখে হাত দিতে পারবেন না, ও নিন্দা করে যাবে। আপনি নিজেকে বুঝবেন, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায় কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কুকুরের দিকে তাকায় না। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো হাতির মতো হয়, নিন্দুক যারা হয় তারা তো কুকুরের মতো হয়। আপনি কুকুরের দিকে তাকাবেন না, আপনি হাতি হয়ে রাস্তা দিয়ে চলে যাবেন। আমি দেখেছি আমার পাশের বাড়ি একটা 25 বছরের মেয়ে, তার 3 বছরের বাচ্চাকে কোলে করে নিয়ে খাওয়াচ্ছে। দেখবেন বাচ্চাদেরকে মায়েরা রাস্তায় খাইয়ে যায়, কেন? দেখ পাখি, দেখ ছাগল, এরকম করে খাওয়াই তো খাওয়াচ্ছে। তখন পাশের বাড়ি মেয়েটা বলছে, দিদি তোমার বাচ্চাটাকে এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে ছেলে দুর্বল হয়ে যাবে। মেয়েটি তখন বলছে, আমার ছেলেকে নিরামিষ খাওয়াবো না আমিষ খাওয়াবো, তোমারও তো মাথা ব্যথা কেন? আসলে ও বলতে চাইছে আমার দলে নিয়ে এসো, আমিও খাই ওকেও খাওয়াও। আমাদের হিন্দুদের লজ্জার ব্যাপার এইটাই, সাধুগুরু বৈষ্ণব যদি কেউ সংসার হয়ে যায় না, তার দেখবেন সংসারে 1000 লোক লেগে যায়। তিলক নেবেন, মালা নেবেন, আপনার পেছনে 1000 লোক লেগে যাচ্ছে। আপনি তিলক নেবেন না, মালা নেবেন না, আপনাকে কেউ কিছু বলবে না। এই জন্য আমাদের সবচেয়ে নিন্দার জায়গা ওইটাই, একটু ভক্ত হয়ে গেলেই তার পেছনে লোকে লেগে যায়, ওইদিকে আপনারা তাকাবেন না। তিলক যদি নিতে হয় বাচ্চা ছেলেদেরকে, আপনারা সবাই একটা হাফ তিলক নেবেন। হাফ তিলক কাকে বলে? যেমন সাইকেলে চাপবার সময় বাচ্চা ছেলেরা প্রথমে কি সাইকেলে চেপে দেয়, হাফ পেট্রোলে চাপে, তারপর সাইকেলে চাপে। আপনারা কাজ করবেন, তুলসী গাছে যখন জল দেবেন তখন এই আঙুলে করে, এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্টি, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছের নিচের মাটিটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে 3 বার ঠেকিয়ে আপনি একটুখানি মাটি আপনার বাচ্চাকে দেবেন। স্নান করার পর বাচ্চাকে বলবেন, আগে এক কাজ কর, তুলসী মন্দিরে জল দে, তারপর তুলসী মন্দিরে মাটিটা মাথা কপালে নে। এটা আপনাদের শেখাতে হবে। বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায় কিভাবে? আগে
আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চা নেমে যায়। মা আগে ভক্তির পথে নামবে, তবে বাচ্চা তার পেছন পেছন নামবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ তিলক করেছেন। পদকর্তা বলছে দেখো দেখো, আপনাদের যে বলি মেয়েদের পেটে বাচ্চা এলে কিছু নিয়ম আছে, নিয়ম পালন করতে হয়। অনুকূল ঠাকুরজি বলল, কোনো মেয়ের পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটি প্রত্যেক দিন মন্দিরে এক কথা বারবার বলবে। কি বলবে? হে গোবিন্দ, আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয় প্রত্যেকেই। দ্বিতীয় কি করবেন? খুব ছোট ছোট করে বলবো, গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা একটা করে শ্লোক করবেন প্রত্যেকদিন, না পারলে মাথায় ঠেকাবেন, ব্যাস। 3 নম্বর কি করবেন? সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খাবেন, আপনার কৃষ্ণ কৃপা হবে। 4 নম্বর কি করবেন মায়েরা? তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী মন্দির পরিক্রমা করবেন। আমাদের এলাকাতে অনেকে আছে, শাশুড়িগুলো বউকে বলে পেটে বাচ্চা থাকলে ধম্ম কম্ম কিচ্ছু করা চলবে না, না তুলসী গাছে জল, না গীতা পড়া, না কিচ্ছু। আসলে ব্যাপারটা কি বলুন তো, ঠাকুমার বড় ভয় আছে, আমার নাতি যদি সাধু হয়ে পালিয়ে যায়, দরকার নাই, ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া চাই। যত নাতি হবে তত লাথি মারবে, ওইটা আমার ভালো লাগবে আর কি, কৃষ্ণ ভক্ত হলে ভালো লাগবে না। আপনাদের কাছে নিবেদন রইল, অনেকের প্রশ্ন জাগে, পেটে বাচ্চা থাকলে মা বাচ্চাকে যেমনভাবে রাখবে বাচ্চা সেরকম শুনবে। অভিমন্যু ছিল, অর্জুনের স্ত্রী ছিল সুভদ্রা, তার গর্ভে অভিমন্যু ছিল মায়েরা। চক্রগুয়ে ঢোকার গল্প বলেছিল, সবাই আপনারা জানেন, শুনতে পেয়েছিল। যখন বেরোবার গল্প বলতে গেছে তখন ঘুমিয়ে গিয়েছিল তার মা, আর শুনতে পায় নাই। অভিমন্যু 16 বছর বয়সে বীর দর্পে মারা গেছিল। কে? অভিমন্যু। চক্রগ্রহ থেকে বেরোতে পারে নাই। সুখদেব গোস্বামীর মায়ের নাম হচ্ছে বিটিকা দেবী, বাবার নাম হচ্ছে ব্যাসদেব। সুখদেব গোস্বামী যখন পেটে ছিল, তার বাবা ব্যাসদেব তার মাকে কৃষ্ণ কথা শুনেছিল। সুখদেব গোস্বামী পণ্ডিত হয়েছিল। মায়েরা, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছিল, তার বাচ্চাটা কৃষ্ণ ভক্ত হলো কেন? কয়াধু ছিল ভক্ত প্রহ্লাদের মা, তার পেটে যখন ভগবান ভক্ত প্রহ্লাদ মহারাজ যখন ছিলেন, তখন নারদ মুনির চরণ সেবা করেছিল, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছিল। পেটে বাচ্চা থাকলে যেমন আচরণ করবেন, আপনার বাচ্চা সেরকম হবে। কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন, পেটে বাচ্চা থাকলে আপনার চলা যেমন হবে, আপনার বলা যেমন হবে, বাচ্চা সেরকম ঠিক হবে। এদিকে লক্ষ্য করবেন, একটা মায়ের কোল হচ্ছে এপিজে আব্দুল কালাম, তিনি বিখ্যাত পণ্ডিত মানুষ, তিনি বলেছেন একটা মায়ের কোল হচ্ছে 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। বাবা তো ব্যবসা করতে যাবে, চাকরি করতে যাবে, আপনি বাচ্চাকে সব শেখাতে পারেন। ছেলের ভাষা পিতৃভাষা নয়, আমাদের ভাষা মাতৃভাষা। মা যে ভাষায় কথা বলে, বাচ্চা সেই ভাষা শিখতে পারে। ওই জন্য মাকে প্রথম শক্ত হতে হবে। আমাদের ওইদিকে নিয়ম, আপনাদের দিকে নাই। পেটে বাচ্চা থাকলে ডাক্তারবাবুকে দেখাতে যায়, ডাক্তার 3 মাস পরে পরে ডেট দেয়, আর ডাক্তারবাবু খালি মেয়েটাকে বলে, তোর শাশুড়ি বেঁচে আছে, এই দিকে তোর শাশুড়ি বেঁচে আছে, বলে 2টো বাগে খেয়ে এলে যাবে, অসুবিধা নাই। বলছে তাহলে তোর কোনো অসুবিধা নাই, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি, সেবা নিতে আরম্ভ করবি। তার মানে তোর পেটের বাচ্চা যত মোটা হবে, সিজার করব আমি, টাকা হবে আমার, তোর যা হবে হোক না কেন। এই জন্য সিজার করবার একটা ফোন দিই আর কি। আমার দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, পেটে বাচ্চা থাকে, মেয়েটি ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকে, বলে সময় কাটাবো কি করে, কেন স্ক্রিন টাচ মোবাইল নাই? বলে হ্যাঁ আছে। মেয়েগুলো স্ক্রিন টাচ মোবাইলে বেশ সিরিয়াল দেখে, নাটক দেখে। এখন লক্ষ্য করুন, বাচ্চাটি জন্ম নেবার পর টুক 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 করে তাকায়। মেয়েটি বলে, বাবারে আচ্ছা ছেলে জন্ম দিলাম, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কারণ আপনি স্ক্রিন টাচ মোবাইল দেখেছেন বলে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, 7 মাস বয়সে সাদ খাওয়ার নিয়ম। সাদ খাওয়ার সময় সাধুগুরু বৈষ্ণবে প্রসাদ পাওয়াতে হয়, সেই সময় আমিষ নয়, নিরামিষ খাওয়াতে হয়। 7 মাস বয়সে কৃষ্ণতত্ত্ব রসমঞ্জরি বলে একটা বই আছে, তাতে পরিষ্কার করে বলল, ভগবান গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়, আমরা বলেছি পৃথিবীতে নিয়ে চলো, তোমার নাম করব। সেই সময় ভগবানের প্রসাদ নিয়ে যাওয়া হয়। আমাদের মনে কি ধারণা, মেয়েটা ভালো খাচ্ছে না, পড়ছে, দেখে লাভ নেই, চল আমরা মাছ মাংস ডিম নিয়ে যাব, ওকে খাওয়াবো। কিন্তু লক্ষ্য করুন, ছাগলের মাংস নিয়ে যাবেন, ও ছাগলের মতো দেখতে হবে, এই স্বভাবটা ছাগলের মতো হবে, দেখতে ছাগলের মতো হবে না। লক্ষ্য করুন, যেমন আচার করবেন সেরকম বিচার হবে। মায়ের হাতে কিন্তু সব কিছু পড়ে আছে। লক্ষ্য করুন, আজকে 10 মাস 10 দিন পেরিয়ে গেল, সন্তান জন্ম নিচ্ছে কার? লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকারের স্ত্রীর। বললাম কি পুজোর দিনে জন্ম নিল? কালী পুজো না দুর্গা পুজো? জোরে বলুন, কি পুজো? যে ঘুমাচ্ছে সে বলুন কি? সরস্বতী পূজা। আচ্ছা, সরস্বতী। চোখ কিন্তু আমার খুব খারাপ, যে ঘুমাচ্ছে সে বলছে খালি আমার দিকে তাকাচ্ছে, কারোর দিকে তাকায় নেই না। ফাঁকিবাজ ছেলের দিকেই তো আমি তাকাই। সবাই লক্ষ্য করুন মায়েরা, ছেলে জন্ম হচ্ছে, সবাই মাথায় কাপড় নিয়ে উলুধ্বনি দেবেন।
যে বাচ্চা কান্নাকাটি না করে সেই বাচ্চা সুস্থ বাচ্চা নয়। বাচ্চা কান্না করে, মায়ের দুধ পান করতে পারে না, যাতে বাচ্চার কান্না বন্ধ হয় তার জন্যে মুখে মধু দেওয়া হয়, যাতে বাচ্চার কান্না বন্ধ হয়, মিষ্টি কথা বলার জন্যে নয়। দুটো বইয়ের নাম করব, এই দুটো বইয়ে বলেছে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার এরপর থেকে দেবেন আপনাদের বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলবো না, বাদ দিয়ে দেবো, আরেকবার বায়না করবেন তারপরে বলবো না, আজকেই বলে দিই। এই দিয়ে তাকান, বাচ্চাকে মধু দেবেন কখন। একটা বইয়ের নাম করছি হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের নাম লেখা আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বলল কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে, শুনে নিন, এরপর বার থেকে আপনারা দেবেন। যদি না হয় আমাকে ফোন করে বলবেন আপনি মিথ্যা কথা বলে গেলেন। আমি মিথ্যা বলি নাই, বই মিথ্যা বলছে, এরা সত্যি বলছে। গভীর গৃহসূত্রকার বলছে বাচ্চা জন্মের কতদিন পরে আপনারা আতুর ঘর থেকে যান? 42 না 44? 21 দিন পর। আচ্ছা মায়েরা, 21 দিন পর যখন বাচ্চা আতুর ঘর থেকে মা নিয়ে যায়, বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে, ভগবানের মন্দিরে শুইয়ে দিয়ে একটুখানি মধু দিয়ে বলতে হবে, হে গোবিন্দ, আমার ছেলের বচন যেন মিষ্টি মিষ্টি হয়। আপনার ছেলে 100% মিষ্টি মিষ্টি কথা বলবে। কে বলল? আমি বলি নাই, গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে বলছে। এবার থেকে আপনারা শিখে নিলেন কখন মধু দিতে হয়। কখন বললাম মায়েরা? আতুর ঘর থেকে যাবার পর স্নান করে পবিত্রভাবে। পরাশর গৃহসূত্রকার বই একটু আলাদা বলল অন্নপ্রাশনের দিনে মুখে অন্ন পরমান্ন দেবার আগে আপনি কি দেবেন? একটু মধু দিয়ে দেবেন। এই দিকে তাকাবেন, অন্নপ্রাশন করা হয় কেন? আপনাদের মনের মধ্যে ধারণা আছে বড় দাঁত হয়েছে এবার খেতে পারবে, তার জন্য অন্নপ্রাশন। ভুল কথা। একটা সুন্দর কথা জেনে নিন, অন্নপ্রাশন কেন করা হয়? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মলিন মলিন খাবারগুলো খায়, ময়লা খাবার খায়, একটা দোষ জন্মে। ওই মলিনতার দোষ কাটানোর জন্যে অন্নপ্রাশন করা হয়। দাঁত বড় হয়েছে খেতে পারবে ওই জন্য নয়, অন্নপ্রাশন করে মলিন দোষ। শাস্ত্র বলল। আমি যে বই থেকে বলছি বইটার নাম হচ্ছে হিন্দু সংস্কার দর্পণ, শ্রী মধুসূদনের লেখা, কলকাতার অক্ষয় লাইব্রেরি থেকে পাওয়া যায়। আপনারা দেখে নেবেন। বই আমার সবসময় আমার সামনে হাজির করা থাকে, কেউ প্রমাণ থাকলে সঙ্গে সঙ্গে বই বের করে আমি দেখিয়ে দেবো। তাতে আরেকটা সুন্দর কথা বলেছে, একটা বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক কানের ছিদ্র করতে হয়। আমাদের মনে কি ধারণা? মেয়ে মানে কানের ছিদ্র করব, ছেলেদেরও করতে হয়। কানের ছিদ্রটার নাম কি? শাস্ত্রে বলছে কর্ণবেদ। কর্ণবেদ। কানের ফুটো কেন করা হয় মা? বলছে সূর্যের আলো যত এপাশ থেকে ওপাশ যাবে তার নাকি চেহারা ভালো হয়। 1 নম্বর। ওটা হলো প্রাচীন লোকের কথা, শাস্ত্রের কথা নয়। শাস্ত্র বলছে যদি কানের ফুটো কোনো ছেলের না থাকে, বাবার শ্রাদ্ধ কাজ তার সম্পূর্ণ হয় না। প্রদীপ পাল, আপনার কানের ফুটো নাই, আপনার বাবার শ্রাদ্ধ সম্পূর্ণ হয় নাই? একবারে হয় নাই। আমি তো আগে বই পড়ি নাই, জানি না, এখন জানতে পারলাম 6 থেকে 13 মাস পর্যন্ত, 6 থেকে 16 মাসের মধ্যে বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক কান ছিদ্র করতে হয়। এখনকার ছেলেদেরকেও সোনা পড়াতে পারেন, মেয়েদেরকেও পড়াতে পারেন। আপনি কানের ছিদ্রটা করবেন কেন? নইলে বাবার শ্রাদ্ধ সম্পূর্ণ করা যায় না, একটুখানি অসম্পূর্ণ হয়ে যায়। যারা করাই নাই আমরা, তাদের এখনো হয় নাই। লক্ষ্য করুন মায়েরা, এই দুটো কাজ করবেন। আপনি অন্নপ্রাশনের সময় দিতে পারেন মুখে মধু, অথবা দিতে পারেন কখন না, যখন আপনি যেটা বললাম আগে, হ্যাঁ, যদি আতুর ঘরের পর থেকে দিতে পারেন লাভ আছে। এখন লক্ষ্য করুন, সরস্বতী পুজোর দিনে জন্ম হয়েছে, মধু কেনার পয়সা আছে, কিন্তু দোকানগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ রে, বাচ্চা ছেলে কান্না বন্ধ হচ্ছে না, এক কাজ কর। তো সব জায়গায় গান করতে গেছি, ঝাড়খণ্ডে এক জায়গায় গান করতে গেছি, এক ভদ্রলোক কীর্তনে শেষে এসে বলছে, প্রদীপবাবু আমি কীর্তন শুনি, আমার স্ত্রী কীর্তন শোনে না। বলে কেন? অভিমান আছে। কিসের অভিমান? ছেলে মেয়ের মা হতে পারে নাই, খুব অভিমান। ও বলছে কি কীর্তন শুনে লাভ আছে? আমি ছেলের মা হতে পারলাম না, মেয়ের মা হতে পারলাম না, একটা সন্তান দিল না, আমি গান শুনবো না। বললাম আপনার স্ত্রীকে কীর্তন শোনান। বলছে আসবে না তো, আপনি একটু প্রার্থনা করুন যেন ছেলে মেয়ে হয়। আমি বললাম বেশ বাবা, ঠিক আছে, ভগবানে গিয়ে প্রার্থনা করলাম তোমার একটা ছেলে মেয়ে হোক। মায়েরা লক্ষ্য করুন, 1 বছর 1.5 বছর পরে ওইদিকে গান করতে গেছি, হঠাৎ উনি বললেন, প্রদীপবাবু ছেলে আমার একটি হয়েছে, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার বাবা কিছু মনে করো না, কোন দিন জন্ম নিয়েছে, কী বার জন্ম নিয়েছে একটু বলো, নামটা রেখে দেবো। সব কিছু বললো, সব দেখে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছে। এখন দিগম্বর নামটা রেখেছি। 2 বছরের দিকে গান করতে যাই না, 3 বছর পর গেছি, এসে বলছে প্রদীপবাবু এবছর আরেকটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম তাহলে এক কাজ করো, কী বার জন্ম নিয়েছে, কোন তিথিতে জন্ম নিয়েছে একটু বলো, নাম রাখবো আসতে। উনি তখন বললেন সব কিছু জন্মতিথি সব কিছু বললো। আমি বললাম এক কাজ করো, এবার ছোঁয়া ছেলের নাম রাখলাম কৃষ্ণদাস।
ও বলছে চলবে না, Matching চাই। চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। আপনার সব কিছু ম্যাচিং চান না? বাড়ি ঘর করেন, রং ম্যাচিং করেন না? জামা কাপড় কিনতে যান, ম্যাচিং করতে যান না? বলছে ম্যাচিং চাই। মানে ম্যাচিং বুঝলাম না। দিগম্বর, এবার যার নাম রাখবেন পেছনে যেন বর থাকে। বললাম তাহলে এক কাজ করো, আর তোমার তিথি নক্ষত্র দেখবো না, বড়র নাম দিগম্বর, এবার নাম রাখলাম নটম্বর। দারুণ। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, এ যা ম্যাচিং নাম রেখেছেন, আমার আর আসার দরকার নাই ভাই, তুমি আমার কাছে আর এসো না। বলছে না আমি আসবো না। 5 বছর গান করতে যায় না, এক জায়গায় গান করতে গেছে ওইদিকে, উনি আবার গেছেন। বলছে দাদা আবার এসেছে, কীর্তন এসেছে। যে প্রদীপবাবু কী বলবো লাজের কথা, এবছর আরেকটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি তখন বললাম আমি আর নাম টাম রাখতে পারবো না। বলছে না ওই ম্যাচিং নামই চাই। বললাম তো ম্যাচিং নাম চাই, তাহলে বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, এবার নাম রাখলাম সীতাম্বর। এখন সীতাম্বর নাম রেখেছি। 10 বছর ওদিকে মায়েরা গান করতে যায় নাই। একজন ভদ্রলোক বাড়ি প্রতিষ্ঠা করবে, উনি বলছেন প্রদীপবাবু এইদিকে আপনি বহুদিন আসেন নাই, কিসের অভিমান আপনার? আমার না দেখুন সময় দিতে পারি না। বলছে আমার বাড়িতে গৃহ প্রতিষ্ঠা, 1 বৈশাখ আপনাকে আসতে হবে। আমি যাবো। আমি গিয়েছি, মায়েরা 10-12 বছর হয়ে গেছে। দেখছি ভদ্রলোক 3টি ছেলেকে নিয়ে সামনে বসে কীর্তন শুনছে। এ বলছে দাদা আবার এসেছে। আমি বললাম না, ও কীর্তন শুনতে এসছি। কীর্তন শেষ হয়ে গেল, বাসায় গেছি, এবার বাড়ি চলে যাবো গান করে। বাসায় গেছি তখন দিগম্বর, নটম্বর, সীতম্বরকে নিয়ে গেছে। আমরা এত বড় হয়ে গেল, দিগম্বর প্রণাম করে। প্রদীপবাবুকে প্রণাম কর। এখন প্রণাম করেছে, যেই না মা প্রণাম, ওরা বলছে প্রণাম কর, প্রণাম করলো। শেষে বললাম বেশ বড় হয়ে গেল। আচ্ছা দাদা কিছু মনে করবেন না, আপনার স্ত্রীর তো মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল, 3টে ছেলে হয়ে গেল, এবার কীর্তন শুনতে আসা উচিত ছিল। বলছে আর দুঃখের কথা কি বলবো, আসতে পারলো না। বলে কেন? এবার একসঙ্গে 2টো হয়েছে, তাই আসতে পারলো না। নাম আপনাকেই রাখতে হবে, আমার নাম আমি আর রাখতে পারবো না দাদা। কীর্তনে যে কি মজা আছে, আহা। এই যে দেখেন, বলছে নাম আপনাকে রাখতে হবে। ও মায়েরা, আমি গাড়িতে চেপে গেছি, চেপে গিয়ে বললাম যে নাম আমি রাখতে পারবো না। বলছে নাম আপনাকে রাখতে হবে। গাড়ি খুলে দিচ্ছে, মানে দরজা খুলে দিচ্ছে। আমার ভাই কী নাম রেখেছিলাম বলো, তাড়াতাড়ি গাড়ি ছাড়তে হবে। বললাম কী নাম রেখেছিল? বলছে দিগম্বর, নটম্বর, সীতম্বর। মানে এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কী করবো, পাইতে পেলাম না, রাস্তা পেলাম না, তো কী বলছে? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, শ্যাম সুন্দর কি, নির্মল ভবন কি। সবাই লক্ষ্য করুন, যিনি জন্ম নিলেন রঘুনন্দন, তিনি কামদেব মদন। কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল কামদেব তুই আমার দেওয়া বাণ আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম মর্তকুলে জন্ম হোক। সঙ্গে সঙ্গে কামদেব মদন কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলল কামদেব খুব তুই চালাক রে, তুই যাবি রঘুনন্দন রূপে কোথায়? শিখণ্ড গ্রামে।